তো ঠিক আছে, আমাদের আজকের টপিক হচ্ছে ল্যান্ডিং পেজ। কোর্স মডিউল অনুযায়ী আমাদের আজকের টপিক কি? ল্যান্ডিং পেজ পার্ট 1। তো ল্যান্ডিং পেজের ভিতরে আমরা কি কি করব সেটা সম্পর্কে আজকে জানবো। তবে তার আগে আমরা জেনে নিই যে ল্যান্ডিং পেজটা কি। আসলে ল্যান্ডিং পেজ হচ্ছে এক ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইট। আমরা তো জানি যে ওয়েবসাইট অনেক ধরনের হয়ে থাকে, তো ল্যান্ডিং পেজটা এক ধরনের ওয়েবসাইট। সো আবার নর্মাল ওয়েবসাইটের সাথে ল্যান্ডিং পেজের একটা পার্থক্য আছে। আর নর্মাল ওয়েবসাইটকে বলা হয় ইনফরমেশনাল পেজ, যা এক বা একাধিক পেজের সমন্বয় এবং ডোমেইন হোস্টিং এর মাধ্যমে তৈরি করা হয়। এখন প্রশ্ন আসতে পারে ডোমেইন নেম বা হোস্টিং কি, এটা প্রশ্ন আসতে পারে। তো যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তাদের জন্য বলি, ডোমেইন নেমটা হচ্ছে কোনো ওয়েবসাইটের নাম। যেমন আমরা ফেসবুক ব্যবহার করি, facebook.com, এটা একটা ডোমেইন নেম। আমরা ইউটিউব ব্যবহার করি, youtube.com, এটা একটা ডোমেইন নেম। কোনো ওয়েবসাইট, কোনো কোম্পানির যে ওয়েবসাইটগুলো আছে এইগুলোতেই যে নামটা, ওই নামটা মূলত হচ্ছে ডোমেইন নেম। বুঝতে পারছেন? তবে ডোমেইন নেমটা ইউনিক হইতে হয়। সব সময় ডোমেইন নেমটা কি ইউনিক হয়। যেমন facebook.com এই নামে কিন্তু আপনি কোনো ওয়েবসাইট বা কোনো কোম্পানি পাবেন না, কারণ এটা আর কেউ নিতে পারবে না। ওকে, আর youtube.com এর ক্ষেত্রে মানে যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে সেম, তবে একটু ডিফারেন্ট করে কেউ নিতে পারবে। facebook.xyz, facebook.net, facebook.org, যদিও org সবাই অ্যাভেলেবেল পায় না। org হচ্ছে অর্গানাইজেশন, তারপরে .gov মানে সরকারি কোনো ওয়েবসাইট, তারপরে এরকম আরো আছে .co দ্বারা কোনো কোম্পানি হয়তো বা বোঝায়, এরকম আর কি। আলাদা আলাদা এক্সটেনশনের আলাদা আলাদা ডেফিনেশন আছে। তো যাই হোক, ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটের নামগুলো। তারপর হোস্টিং সার্ভারটা কি? যেমন আপনারা ফেসবুক ব্যবহার করতেছেন, ফেসবুকে ছবি আপলোড করতেছেন, ভিডিও আপলোড করতেছেন। তো আপনি একবার চিন্তা করেন, এই ছবি বা ভিডিও যখন আপনার মোবাইলে থাকে, হ্যাঁ, তখন মোবাইলের একটা স্টোরেজ কিন্তু ওরা নিচ্ছে। আপনার ফোন মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তাই না? আপনার মেমোরি কার্ড যদি থাকে, মেমোরি কার্ডে যখন একটা ছবি ভিডিও নেন, ওইটা একটা স্পেস নিচ্ছে। সো যখন এই ছবিটা আপনি ইউটিউবে আপলোড করতেছেন, বা একটা ছবি ভিডিও ইউটিউবে আপলোড করতেছেন, একটা ভিডিও বা ছবি আপনি ফেসবুকে আপলোড করতেছেন, এটা কোনো না কোনো একটা ডেটা স্টোরের জায়গা নিচ্ছে। এই স্টোরেজটাই হচ্ছে হোস্টিং, যেটা ভার্চুয়াল স্টোরেজ। ওয়েবসাইটকে ভার্চুয়ালি দেয়, কিন্তু এইটা কোনো না কোনো ফিজিক্যাল ডেটা স্টোরে থাকে। বেশিরভাগ হচ্ছে ক্লাউড স্টোরেজ থাকে, ক্লাউডগুলো টোটালি ভার্চুয়াল। যেমন গুগল ড্রাইভ, আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 15 GB পর্যন্ত ড্রাইভ স্টোরেজ পাই, এটা কি ভার্চুয়াল স্টোরেজ। বুঝতে পারছেন? তো এইরকম এই বিষয়টা হচ্ছে হোস্টিং সার্ভার, যে স্টোরেজগুলো। আরো অনেক লং ডেফিনিশন আছে, যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যাবে তাদের জন্য হয়তো আরো অনেক বড় বড় ডেফিনিশন আছে। আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য বললাম, ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটের নাম, হোস্টিং হচ্ছে স্টোরেজ, অনলাইন ভার্চুয়াল স্টোরেজ সার্ভার, এতটুকুই। তো ল্যান্ডিং পেজের ডেফিনেশনে আসি। ল্যান্ডিং পেজ হচ্ছে এক ধরনের কনভার্সনাল পেজ, যা একটি মাত্র পেজ নিয়ে ডোমেইন হোস্টিং এর মাধ্যমে তৈরি করা হয়। এখন এইখানে আবার দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইনফরমেশনাল, একটা কনভার্সনাল। তো এই দুইটা ওয়ার্ডটা কি অ্যাকচুয়ালি, বা দুইটা ওয়ার্ড দ্বারা কি বোঝানো হয়েছে? ধরে নেন আমি একটা ওয়েবসাইটে যাই, daraj.com.bd, এটা দারাজের ডোমেইন নেম, এবং .bd এটা হচ্ছে বাংলাদেশি এক্সটেনশন, কারণ আমি বাংলাদেশ থেকে ওপেন করেছি, তাই না? এই জন্য এটা বাংলাদেশি এক্সটেনশন। পাকিস্তান থেকে ওপেন করেন .pk আসবে, ইন্ডিয়া আছে কিনা জানি না, ইন্ডিয়া থেকেও যদি থাকে তাহলে IN থাকবে ইন্ডিয়াতে। এরকম আরো যতগুলো কান্ট্রিতে আছে সবগুলোর ছোট ছোট কোনো না কোনো এক্সটেনশন এখানে পাবেন আপনি। তো যাই হোক, এই যে দারাজে আসলাম, এখন বিভিন্ন ধরনের প্রোডাক্টের ছবি দিচ্ছে, তারপর বিভিন্ন ধরনের প্রোডাক্টের নাম, প্রাইস, এগুলো দেওয়া আছে। এটা কি? ওই প্রোডাক্টের ইনফরমেশন। সো এটা কি ইনফরমেশনাল পেজ। এগুলো প্রত্যেকটাই ইনফরমেশনাল পেজ হিসেবেই থাকবে, কারণ প্রত্যেকটাই আমাদেরকে তথ্য দিচ্ছে।
হ্যাঁ, যখন এটা আমরা কিনতে যাব, কারণ আমার এটা পছন্দ হয়েছে, আমি এখন এটা পারচেজ করতে যাব। পারচেজ করতে হলে কি করতে হবে? আমার কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। আমি এতক্ষণ ভিজিট করতেছি, আমি এটার কি ভিজিটর হিসেবে আছি। আমি এতক্ষণ ধরে এটা দেখতেছি ভিজিটর। যখনই আমি এটা পারচেজ করে ফেলবো, আমি এটার কাস্টমার হয়ে যাচ্ছি, ভিজিটর থেকে কাস্টমারে কনভার্ট হয়ে গেলাম এই প্রোডাক্টের ক্ষেত্রে, বা এই শপের ওনার যে তার কাছে ভিজিটর আছে, এরপরে কনভার্ট হয়ে কাস্টমার হয়ে গেলাম। এই যে কনভার্টটা, এটাকে মূলত কনভার্সনাল পেজ বলে। আর এটা পেজটা অ্যাকচুয়ালি কোনটা? যখন আমরা এটা বাইনাতে যাব, অর্ডার করার জন্য যে ইনফরমেশন গুলো আছে এগুলো দিব, সেগুলো হচ্ছে আপনার সেই পেজটা অ্যাকচুয়ালি কনভার্সন পেজ। যেমন এটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এখানে ইনফরমেশন দিচ্ছি, আমরা ইনফরমেশন দিয়ে একটা ডেটাগুলো সাবমিট করতেছি, এটাই মূলত কনভার্সনাল পেজ হিসেবে কাজ করবে। জাস্ট আমরা দেখতেছি, ইনফরমেশন দেখতেছি, জানতেছি, ওটা ইনফরমেশনাল পেজ। যখন আমরা আমাদের নিজেদের ডেটা সাবমিট করব, তখন সেটা কনভার্সনাল হয়ে যাবে, কারণ কনভার্ট হয়ে সেই ওয়েবসাইটের যেই বিষয়টা, ওয়েবসাইটের সাথে আমরা কানেক্টেড হচ্ছি। কোন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি, আমরা ওয়েবসাইটের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে যাচ্ছি, তখন আমরা এটা কনভার্সন পেজটা পাবো। ইভেন বর্তমানে ই কমার্স বিজনেস যারা করতেছে, তারা বেশিরভাগ মানুষ শুধুমাত্র ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতেছে। তারা একটা ওয়েবসাইট কিনে, মানে ডোমেইন হোস্টিং কিনে, ওয়েবসাইটের মতো তৈরি করে মার্কেটিং করে শুধুমাত্র ল্যান্ডিং পেজ দিয়ে, যেখানে মানুষজন যখন তাদের ওয়েবসাইটে ঢুকে অর্ডার করলেই ওই ডেটাটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসতেছে, তখন সেইটা ল্যান্ডিং পেজ হিসেবে কাজ করে। ওইটাই মূলত ল্যান্ডিং পেজ, যেটাতে ডেটা নিচ্ছে। আমরাও ডেটা নিব, কিন্তু আমরা সরাসরি এটা নিব না, আমরা ভাড়া হয়ে নিব। আমাদের কাছে কোনো ডেটা সরাসরি আসবে না, আমরা জাস্ট একটা মাধ্যম হিসেবে কাজ করব। তার জন্যই মূলত ল্যান্ডিং পেজ লাগবে। কেন লাগবে? আমাদের যে অফারগুলো থাকবে, প্রত্যেকটা অফার্সের সাথে লিংক আছে। সিপিএ গ্রুপে দেখবেন প্রত্যেকটা অফার্সের সাথে লিংক আছে, অ্যাড কম্বোতে দেখবেন প্রত্যেকটা অফার্সের সাথে লিংক আছে। অ্যাডস্টেরা নির্দিষ্ট কোনো অফার নাই, কিন্তু তারপরেও লিংক আছে, যে লিংক আপনারা কারো কাছে পৌঁছালে বিজ্ঞাপন দেখা যাচ্ছে, এবং বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের বেনিফিট হচ্ছে। এখন বিজ্ঞাপন দেখাইতে হলে তো মানুষকে আনতে হবে, তাই না? মানুষকে আনার জন্য আমরা একটু বিভিন্ন ধরনের অফার দিব। যে অফারটা অ্যাডস্টেরার ক্ষেত্রে হলে অ্যাডস্টেরাতে কোনো অফার নাই, জাস্ট আমরা অন্যান্য মার্কেট প্লেসে থেকে অফার নিয়ে অফারের মতো তৈরি করে তারপর সেইখানে অ্যাডস্টেরার সাথে কানেক্ট করে দিব। সিপিএ গ্রুপের ক্ষেত্রে সেম, সিপিএ গ্রুপে কোনো একটা অফার নিব, অফারটা নিয়ে আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে এটা সাজাবো, এবং আমরা সিপিএ গ্রুপের ওই অফারটার সাথে কানেক্ট করব। প্রত্যেকটা অফার্সের জন্য আমাদের আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে। প্রত্যেকটা অফার্সের জন্য কি আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে। আর ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমরা দুইটা মাধ্যম দেখব, একটা হচ্ছে sites.google.com আর একটা blogger.com। আমাদের ল্যান্ডিং পেজ পার্ট 1 এ আমরা দেখব sites.google.com, পার্ট 2 তে দেখব আমরা blogger.com। ওকে, অলরেডি আপনাদের মধ্যে একজন মেবি ব্লগারের সাইট সাবমিটও করেছেন, সে রিসার্চ করেছেন, ঘাটাঘাটি করেছেন, তাই অলরেডি হচ্ছে সে তৈরি করতে পেরেছেন। তো যাই হোক, আপনারা যারা জানেন না, আমরা ইনশাআল্লাহ ক্লাসটা যদি ভালো করে দেখি এবং প্র্যাকটিস করি, অবশ্যই আমরা নিজেরাও আমাদের মতো করে ওয়েবসাইট তৈরি করতে পারবো ব্লগারের মাধ্যমে, sites.google.com এর মাধ্যমে। তো যাই হোক, আপনাদের মধ্যে অনেকেই মোবাইল ইউজার আছেন। সো প্রথমে যারা মোবাইল ইউজার আছেন, তারা এই লিংকটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর একটা স্ক্রিনশট দিবেন। একজনের কাছে আলাদা আলাদা লিংক পাঠানো যাবে, হ্যাঁ পাঠাইতে পারবেন। আমার স্ক্রিনশটটা দেখলেন না মাহমুদ আলম ম্যাম? আপনার স্ক্রিনশটটা দেখেছি, দেখেন এইটার একটা বিষয় আছে। আপনি যেটা বললেন যে 00 দেখায় কেন, মোবাইল ইউজার আপনারা লগ ইন করেন। আমি জাস্ট এই বিষয়টা একটু ওনাকে বলে দেই। রেভিনিউ এখানে দেখেন 0.003, মানে কি পয়েন্টের পরে 3টা সংখ্যা, 3 নাম্বার সংখ্যা আছে, আপনার একটা অ্যামাউন্ট আছে। কিন্তু উপরের ব্যালেন্সটা, মেইন ব্যালেন্সটা দেখেন, ওরা অ্যাকচুয়ালি যেটা রাখছে 0.00, দুইটা সংখ্যা। তার মানে আপনার কি ছিল 0.003, তো 3 তো এখানে দেখাবে না,
যখন নিচের ব্যালেন্সে আপনার দুইটা সংখ্যা পূর্ণ হবে তখন এখানে ওই দ্বিতীয় সংখ্যাটা দেখা যাবে। তৃতীয় সংখ্যা কখনো এখানে আসবে না, বুঝতে পেরেছেন? তৃতীয় সংখ্যাটা কখনোই এখানে শো করবে না, সব সময় দ্বিতীয় সংখ্যা পর্যন্ত শো করবে। আচ্ছা, স্ক্রিনশট পাইছি, আর লাগবে না, কয়েকজন দিবেন। ওকে, আর লাগবে না। দেখেন মোবাইল ইউজাররা আপনাদের কেমন আসছে, to create or edit a site go to Google site on your desktop, এই লেখাটা আসছে যাদের মোবাইলে। তো এখানে বলছে যে কোন একটা সাইট তৈরি করতে অথবা এডিট করতে গুগল সাইটে যাবেন আপনার ডেস্কটপ থেকে, কিন্তু আপনার কাছে তো ডেস্কটপ নাই, আপনি ফোন থেকে কাজ করেন, কিভাবে কাজ করবেন? তো এইখানে একটা অপশন আছে দেখেন গুগল ক্রোমে উপরে এই যে একটা গোল মানে হচ্ছে ডট সাইন আছে, 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনার কাছে কিছু মেনু বার আসবে, লাইন আসবে, মানে অপশন আসবে। ওই অপশনগুলো থেকে একেবারে নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট নামক একটা অপশন আছে। ওই ডেস্কটপ সাইটে ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে, টিক চিহ্নতে ক্লিক করেন, এই সাইটটা ওপেন হবে। ডেস্কটপ সাইট করে নেন মোবাইল ইউজার সবাই। জি, এই লিংকটাতে ঢুকতে পারবেন জান্নাতি ম্যাম। পেয়েছেন? ডেস্কটপ সাইটে গিয়ে তারপর ওই সাইটটা ওপেন করতে পেরেছেন কি? যদি সাইটটা ওপেন করতে পারেন তাহলে যে এরকম ইন্টারফেস আসবে, ব্ল্যাঙ্ক সাইট, তারপর এমন ইন্টারফেস আসবে পুরো ব্ল্যাঙ্ক। ওকে, তো যারা যারা মোবাইলে আছেন প্রত্যেকেই এই অপশনটা যখন আসবে তখন এই 3 ডটে ক্লিক করবেন, ডেস্কটপ সাইট পাবেন, ডেস্কটপ সাইটে টিক চিহ্ন দিবেন। আমি যে ইন্টারফেসটা বের করে আনছি এইরকম ঠিক আপনারাও পাবেন। ওকে, পেয়ে গেছেন হয়তোবা। একেবারে প্রথমবার জয়েন করলে এমনটা আসবে, ওয়েলকাম জানাবে আপনাদেরকে, এরকম ওয়েলকাম জানাবে, গটিতে ক্লিক করবেন, হয়ে যাবে। সো ওই ইন্টারফেসটা হচ্ছে যে একেবারে প্রথমবারের জন্য। সো এটা কি? এটা গুগলেরই একটা সাইট, এই sites.google.com, এটা গুগলেরই একটা ওয়েবসাইট। সো এইখানে আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করব। যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করব আমাদের কি লাগবে? ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে। তো ডোমেইনটা আমরা এখান থেকে দিতে পারবো, আর হোস্টিংটা গুগল থেকে দিবে আমাদেরকে। এই যে বলেছিলাম একটা জিমেইল যখন আমরা ক্রিয়েট করব, আমরা জিমেইলের সাথে 15 জিবি গুগল ড্রাইভের স্টোরেজ পাচ্ছি। সো ওইটাই আমরা ইউজ করতে পারবো, গুগল ড্রাইভের স্টোরেজটাই আমরা এখানে ইউজ করতে পারবো। জাস্ট গুগলে যাবেন, sites.google.com লিখে সার্চ করবেন। অবশ্যই আপনার ব্রাউজার আপনার মেইলটা লগইন থাকতে হবে। আপনার জিমেইল লগইন থাকলে সুন্দর মতো এখানে ঢুকে যাবে। আর এটাকে যতগুলো ল্যান্ডিং পেজ করবেন সবগুলো আপনার ড্রাইভে সেভ হবে। তো এখানে ল্যান্ডিং পেজ কয়টা করতে পারবেন বা কয়টা করবেন এটা নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আনলিমিটেড। যতক্ষণ আপনার ড্রাইভে স্টোরেজ আছে ততক্ষণ আপনি করতে পারবেন। তো দেখেন আমার এই যে একটা site.google.com এর অ্যাকাউন্ট, এইখানে আমার হিউজ পরিমাণ ল্যান্ডিং পেজ আছে, 100-র উপরে হয়তো বা ল্যান্ডিং পেজ এখানে করা আছে। এগুলো হচ্ছে ক্লাসে দেখাই, প্রত্যেকটা ক্লাসে দেখাইতে দেখাইতে এরকম তৈরি হয়েছে। সো যতগুলো করবেন সবই এখানে থাকবে এবং আপনার ড্রাইভে সেভ থাকবে। এখানে যদি নাও পান, এগুলো হচ্ছে রিসেন্ট সাইটস, মানে লাস্ট যেটা ভিজিট করছে এটা এখানে আছে, তার আগে যেটা ভিজিট করছে এখানে, তার আগে যেটা ভিজিট করছে, এইভাবে সবগুলো এখানে সিরিয়াল ওয়াইজ আছে। সো আপনাদের ক্ষেত্রেও এইভাবে থাকবে।
ওকে, তো আমরা একটা সাইট তৈরি করতে হলে আমরা ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করব। প্রথমে আমি এই site.google.com টা একটু ভিজিট করে দেখাই, তারপরে হচ্ছে যে কিভাবে ল্যান্ডিং পেজ করবেন সেটা আমরা দেখব। তো নতুন ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করবেন। যতবার নতুন নতুন ল্যান্ডিং পেজ তৈরি করবেন প্রত্যেকবারই ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করবেন। সো এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ল্যান্ডিং পেজের প্রথম পেজ। এক মিনিট। তো এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি ইউর পেজ টাইটেল, তারপরে উপরে হচ্ছে আনটাইটেল সাইট, তার উপরে হচ্ছে আনটাইটেল সাইট। এখানে আবার একটা কথা আছে এন্টার সাইট নেম, যদিও ডার্ক মোডে দেখা যাচ্ছে না। সো এই যে সাইট নেমটা আছে, আমরা যখন ল্যান্ডিং পেজ তৈরি করব, একটা ওয়েবসাইট তৈরি করব, আমাদের সাবজেক্টটা কি ওই সাবজেক্ট সম্পর্কে আমরা এখানে লিখব। এন্টার সাইট নেম, আনটাইটেল সাইট এবং আনটাইটেল সাইট এই তিনটা জায়গায় লিখব। তারপর এই যে এখানে প্রথম যে টাইটেলটা আছে এটা হচ্ছে হেডলাইনের মতো, একটা ওয়েবসাইটে গেলে দেখবেন একদম হেডিং এর মতো বড় করে লেখা থাকে। সো আমরা এখানে হেডলাইনের মতো করে লিখতে পারবো। তারপর এখানে একটা কথা আছে দেখেন, অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ। এটা দ্বারা বোঝা যাচ্ছে যা যা করব সবকিছু গুগল ড্রাইভে চেঞ্জ হবে। ওকে, যা যা চেঞ্জ করবো, ধরেন আমি এই যে পেজ টাইটেলটা আছে এটা কেটে দিচ্ছি, ডিলিট বাটন, এই যে ডিলিট বাটনে ক্লিক করলাম, দেখেন সেভিং লিখে আসছে, অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ। এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, তারপর আমি এইখানে একটা বাটন দেখবেন, সেটা হচ্ছে আনডু লাস্ট অ্যাকশন বা আনডু বাটন বলি আমি, আর এটা হচ্ছে রিডু বাটন। তো এই দুইটা বাটনের সাথে অনেকেই পরিচিত, যারা অলরেডি হচ্ছে মাইক্রোসফট অফিস থেকে অফিসের মতো যেই সফটওয়্যারগুলো আছে সেগুলো ইউজ করেন, বা ফোনের অনেক অ্যাপের মধ্যে এই ধরনের বাটন থাকে। তো যারা খেয়াল করছেন হয়তো বা তারা জানেন, আনডু মানে হচ্ছে যে কাজটা আমি মাত্র করলাম, এই যে একটা জিনিস ডিলিট করে ফেললাম, এটা যদি আমি ফেরত আনতে চাই আনডুতে ক্লিক করব। আবার যদি রিডু করতে চাই, মানে যেটা আমি ডিলিট করছি আবার চলে যাক, রিডু বাটনে ক্লিক করব, চলে যাবে। যা যাই করব, যখন যাই করবো না কেন এটা অটোমেটিক গুগলে সেভ হতে থাকবে। ধরেন এই অবস্থায় আমার ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেল বা আমার পিসি বন্ধ হয়ে গেল, আমি তো আর এখন এখানে কোনো কাজ করতে পারবো না। সো পরবর্তীতে যখন আমি ইন্টারনেট অ্যাক্সেস পাবো বা হচ্ছে যখন আমি ট্রাই করবো এই কাজটা করার জন্য, এই জায়গা থেকে আমার কাজটা হবে, কারণ এইখানে এটা অলরেডি সেভ হয়ে গেছে।
তারপর এখানে একটা কথা আছে প্রিভিউ। প্রিভিউটার কাজ কি? প্রিভিউটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন এটা দেখতে কেমন হচ্ছে এটা দেখতে হবে না, মানে ইমপ্রেশনটা কেমন, সুন্দর লাগতেছে কিনা, লুকটা কেমন হয়েছে এটা তো দেখতে হবে। সো এখানে আমরা প্রিভিউতে ক্লিক করলে এটা দেখতে পারবো। ইভেন আমরা এটা দেখতে পারবো যে ডেস্কটপের মধ্যে কে ওপেন করলে কেমন দেখা যাবে, ট্যাবের মধ্যে ওপেন করলে কেমন দেখতে পারবে, আর মোবাইল ফোনে ওপেন করলে কেমন দেখতে পারবে, এটা আমরা এখানে খেয়াল করতে পারবো বা দেখতে পারবো। সো দেখে আমাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে আমরা আবার কাস্টমাইজ করতে পারবো। যদি মনে হয় না এখানে মোবাইল ডিভাইসের জন্য সুন্দর লাগতেছে না, তাহলে আমরা একটু কাস্টমাইজ করব, চেঞ্জ করব। তার জন্য মূলত এই প্রিভিউ বাটনটা ইউজ করা হয়। তো যাই হোক, এই প্রিভিউ বাটনে যদি ক্লিক করি তাহলে এরকম দেখতে পারবেন যে ডেস্কটপ, এটা হচ্ছে ডেস্কটপ, তারপর এটা ট্যাব এবং এটা মোবাইল ফোনের জন্য। আমি আপাতত কেটে দিচ্ছি। তবে মোবাইল ইউজাররা একটু প্রবলেম ফেস করবেন, কি প্রবলেম পাবেন সেটা বলে দিব এবং এর সলিউশন কি তা বলে দিব, এবং এটার একটা আলাদা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব মোবাইলের জন্য। যেহেতু এটাতে প্রবলেম পাবেন, এটা 100% শিওর থাকেন প্রবলেম পাবেন। সো এটা সমাধান হিসেবে আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি, ভিডিওটা আমি দিয়ে দিব। তো এরপরে এখন ডান পাশে দেখেন আরো কিছু অপশন আছে, যেমন এইখানে একটা অপশন আছে লিংক সাইন। আচ্ছা এক মিনিট, এই যে লিংক সাইন, এটা আমি সেভ করে রাখি। এই আইকনটা একটু চিনে রাখবেন। ওকে, তো এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা ডট, এটা একটা সিকল টাইপের আর কি বিষয়। সো যাই হোক, এটা হচ্ছে লিংকের একটা চিহ্ন, এই জিনিসটা মাথায় রাখবেন। এখানেও আছে, আর কয়েক জায়গায় এটা থাকবে। সো এই যে লিংকের সাইনটা আছে, এটা এখন হাইড থাকবে, কারণ আপনার যে ল্যান্ডিং পেজ হবে, ল্যান্ডিং পেজে একটা লিংক থাকবে, যেহেতু একটা ওয়েবসাইটের মতো। সো ওই লিংকটাতে ক্লিক করলে, এখানে ক্লিক করলে ওই লিংকটা কপি করা যাবে। আর এখানে শেয়ার বাটন আছে, আর এখানে সেটিং বাটন আছে। শেয়ার বাটন বলতে আপনি অন্য কাউকে জিমেইলে শেয়ার করতে পারবেন, কাউকে মার্কেটিং এর জন্য শেয়ার করতে পারবেন না, সেটা আমাদের লাগবে না। সেটিং এর ক্ষেত্রে একটু কাজ আছে, সেটা হচ্ছে যে লোগো অ্যাড করা, ওয়েবসাইট যেহেতু তৈরি করব, সুন্দর করে লোগো অ্যাড করব, তার জন্য সেটিংটা লাগবে। আর যেহেতু আমরা এটা ল্যান্ডিং পেজটা তৈরি করব, এখন মানুষের কাছে, মানুষ যাতে এটা দেখতে পারে, হ্যাঁ, বা মানুষের কাছে যাতে এটা পৌঁছানো যায়, তার জন্য এটা পাবলিশ করতে হবে। আর যখন এটা পাবলিশ হয়ে যাবে, তখন আমরা এখানে এই যে মার্ক করার আইকনটা আছে ইনসার্ট লিংক, এই লিংকটা আমরা দেখতে পাবো, এরকম কালো হয়ে আসবে। এখন তো একটু ধূসর টাইপের হয়ে আছে, সাদা কালার, মানে ইসের টাইপ একটু হালকা হয়ে আছে কালারটা, কিন্তু যখন আমরা পাবলিশ কমপ্লিট করে ফেলবো তখন এই কালারটা হাইড হয়ে যাবে। আর এখানে দেখেন একটা লেখা আছে ক্যান নট কপি লিংক ফর আনপাবলিশ সাইট, এই লেখাটা থাকবে না, লেখা আসবে কপি পাবলিশ সাইট লিংক বা কপি লিংক, এমন একটা অপশন আসবে। ওকে, তো এখানে কিছু মানে এটা একটা ব্যাকগ্রাউন্ড বা কভার ফটো এরিয়া, এখানে মানুষজন ছবি অ্যাড করতে পারে। আর ডান পাশে এখানে দেখেন ইনসার্ট অপশন আছে, পেজ অপশন আছে, থিম অপশন আছে। ইনসার্ট অপশন থেকে আমরা নরমালি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টেক্সট বক্স, ইমেজ, মাঝে মাঝে ইমবেড, এই তিনটা জিনিস ব্যবহার করি। হ্যাঁ, আপনি যদি অন্যান্য বিষয়ে ব্যবহার জানতে চান বা শিখতে চান, জাস্ট ক্লিক করেন, চলে আসছে। এখানে কি প্লাসে ক্লিক করলে ছবি বা আপলোড করতে বলতেছে, ভিডিও দিতে বলতেছে, মানে দিতে পারবেন, আপলোড করলে আপলোড করতে পারবেন। সো যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করেন, ওই সম্পর্কে এখানে টাইটেল লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন। এখানে ক্লিক টু এডিট টেক্সট, ক্লিক টু এডিট টেক্সট লিখে আসছে না, তার মানে এখানে লিখতে পারবেন আপনি। এখানে প্লাস আইকন আছে, এখানে ছবি বা অন্য কিছু ব্যবহার করতে হবে, ছবি বা ভিডিও দিতে হবে, তার মানে কি এটা ব্যবহার আপনি বুঝে গেলেন। এইখানে আরো আছে, এখানে দুইটা ছবির অপশন আছে, দুইটা টেক্সটের অপশন আসছে। যদি আপনি মনে করেন যে আপনার ডিজাইনটা আপনি এইভাবে করবেন, এগুলো ইউজ করে করবেন, করতে পারেন, কোনো প্রবলেম নাই। কোনটার কাজ কি আপনি জাস্ট
যদি দেখতে চান ক্লিক করেন, ক্লিক করে এখানে কি বলছে ছবি দিতে বলছে, ছবি দেন আপনার ডিভাইস থেকে, প্লাসে ক্লিক করলে আপলোড ইমেজ আছে, সিলেক্ট আছে, ছবি দেন ডিভাইস থেকে, ছবি দিয়ে বা সিলেক্ট করে গুগল থেকে ছবি নিয়ে আপলোড করেন। দেন এটার যে মানে এখানে বলছে দুইটা ছবি আপলোড করতে, সো ফাইন মিনিমাম দুইটা ছবি আপলোড করেন। তারপর এটা যে কাজ সেটা আপনি বুঝতে পারবেন। এভাবে প্রত্যেকটা কাজ আপনি জানতে পারবেন। হ্যাঁ, যদি কোনো ভুল হয় ডিলিট করে দেন, অথবা এই যে আন্ডু বাটন আছে আন্ডুতে ক্লিক করেন, রিডু বাটন আছে রিডুতে ক্লিক করেন, শিখতে তো পারবেন। ভুল হোক, এটা ভুল হলে সমস্যা নেই, এই ল্যান্ডিং পেজ বাদ দেন, আরেকটা করেন। আপনার ড্রাইভে 15 জিবি আছে, 1 জিবি দিয়ে আপনি 100 প্লাস 1000 কাছাকাছি আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এগুলো কয়েক kbps করে স্টোরেজ দেয়, সর্বোচ্চ গেলে 1 MB করে স্টোরেজ দিবে, বুঝতে পেরেছেন? তো স্টোরেজ নিয়ে টেনশন করবেন না, ভুল হয়েছে কেটে দেন। যেভাবে বললাম, যদি আন্ডু করে রিডু করে ঠিক করতে পারেন করেন, না হলে কেটে দেন বা বাইরে থেকে ডিলিট করে দেন। ডিলিট করার অপশন আপনার কাছে আছে, পুরো ল্যান্ডিং পেজটা আপনি বাদ দিয়ে দিতে পারবেন। ওকে, তো এখন আসি অফারস এর ক্ষেত্রে। তো অফারসে আমরা কি রেখেছিলাম, অফার টুলসে ক্লিক করে মাই অফারসে যাব, এরপর বিভিন্ন দেশ, ধরেন আমি নিউজিল্যান্ড ওপেন করতেছি কারণ নিউজিল্যান্ডে অনেকগুলো অফার দেখতে পাইছি, এই জন্য ধরে নিলাম নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ডে এখানে অনেকগুলো অফার আছে। তো প্রথম অফার এখানে কি আছে, গেট ইউর 5000 V-Bucks ইন ফর্টনাইট। ফর্টনাইট একটা গেমের একটা কারেন্সি হচ্ছে V-Bucks। তো V-Bucks নিয়ে এখানে পোস্টটা হইছে। তো আমরা প্রথমে অফারটা সম্পর্কে ধারণা নিব। অফারটা ধারণা নিলে আমরা ল্যান্ডিং পেজও তৈরি করতে পারবো, আমরা মার্কেটিংও করতে পারবো। কিন্তু অফার সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, আমরা না মার্কেটিং ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো, না মার্কেটিং তৈরি করতে পারবো। সো আমাদের একটা অফার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। যদি না জানি গুগলে সার্চ করব অফারটা কি বা সাবজেক্টটা কি, এটা জানার জন্য গুগলে সার্চ করব। বিভিন্ন ওয়েবসাইট দেখলে আমরা সাবজেক্টের ধরন বুঝতে পারবো। ওকে, তো এখানে এইটা বলছে যে ফর্টনাইট এটা একটা গেম, এটা কি একটা গেম, এবং V-Bucks কি গেমের একটা কারেন্সি। আমরা যারা পাবজি বা ফ্রি ফায়ার সম্পর্কে জানি, এটা মেবি গত ক্লাসে বলেছি যে পাবজি বা ফ্রি ফায়ার যারা গেম খেলেছি বা এই সম্পর্কে জানি, তারা হয়তো বা এটাও জানি যে পাবজির যে কারেন্সি এটা হচ্ছে ইউসি, আর ফ্রি ফায়ারের যে গেম কারেন্সিটা সেটা হচ্ছে ডায়মন্ড। তো এই কারেন্সি দিয়ে কি করে, এই কারেন্সি দিয়ে গেমের অনেক এলিমেন্ট কেনা যায়, অনেক কিছু কেনাকাটা করা যায় গেমের ভিতরে, ইন গেম পারচেস করা যায় আর কি। মানে টোটালি ভার্চুয়াল কারেন্সি এবং শুধুমাত্র গেমে পারচেস করার জন্য, এটা বাইরে কোনো ভ্যালু নাই। সো এরকমটাই হচ্ছে V-Bucks। বাইরের দেশে বাক্স, 1 বাক্স 2 বাক্স, বাক্স বলতে টাকাকে বোঝায় আর কি। তেমনি V-Bucks এটা হচ্ছে ওই গেমের কারেন্সি। তো এই অফারটা দ্বারা বোঝানো হয়েছে যে গেট ইউ $5000 V-Bucks ইন ফর্টনাইট, মানে ফর্টনাইটে 5000 V-Bucks এ পাবে। কত? 5000 V-Bucks। সো এইটা কোন ক্যাটাগরির? এটা হচ্ছে ইমেল সাবমিট ক্যাটাগরির অফার। দেখেন, ইমেল সাবমিট ক্যাটাগরি অফার। তো যারা যারা ফর্টনাইট খেলতেছে বা খেলে অলরেডি, সেই সব গ্রুপের মানুষকে যদি আপনি এটা মার্কেটিং করতে পারেন এবং তারা এখানে ঢুকে, বিশেষ করে নিউজিল্যান্ডের ইউজাররা যারা, তারা এখানে ঢুকে ইমেল সাবমিট করে, তারা এই $5000 পাওয়ার যে কম্পিটিশনটা ওইখানে পার্টিসিপেট করে ফেলবে। সো এটা যখন ড্র দিবে তারা ওই অ্যামাউন্টটা পাবে। সবাই পাবে না, ওই নগদের যে ক্যাম্পেইনের কথা বলেছিলাম ওই রকম যে ক্যাম্পেইনগুলো, পাওয়ার ক্যাম্পেইনগুলো, পাওয়ার কোনো কিছু পাবে, এই যে ক্যাম্পেইনটা এটাকে বলা হয় সুইপটেক্স ক্যাম্পেইন। তো সুইপটেক্স ক্যাম্পেইনগুলো হচ্ছে মানুষজন পাবে, ফ্রিতে কিছু পাবে, গিভ অ্যাওয়ে, একটা গিভ অ্যাওয়ে হবে, গিভ অ্যাওয়েতে কেউ না কেউ কিছু একটা গিফট পাবে। তো এইখানটা এরকম আর কি বিষয়। তারপর এখানে
এটা বলা হয়েছে অ্যান্ড্রয়েডের জন্য। আর এখানে এটার পেআউট কত, $1.37 এবং এটা কবে জয়েন হয়েছে এটা আর কি দিছে, এটা ইম্পর্টেন্ট না। আর নিচে দেখেন দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যান্ড্রয়েড ইন নিউজিল্যান্ড, মানে কি নিউজিল্যান্ডের মানুষের কাছে, অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে এটা অ্যাভেলেবেল হবে। এবং তা অ্যান্ড্রয়েড ইউজার নিউজিল্যান্ডের পিপল যদি হয়, এটা কমপ্লিট করলে জনপ্রতি একজন কমপ্লিট করলে $1.37 করে আমাদের এই সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে যুক্ত হবে। টাস্কটা কি, টাস্ক হচ্ছে ইমেল সাবমিট। তারা আমাদের এই লিংকে ঢুকবে, ঢুকে কিছু কোশ্চেন থাকতে পারে সার্ভে টাইপের, যে কোথায় থাকে, বয়স কিরকম, ফ্যামিলি মেম্বার, এই ধরনের কিছু সার্ভে থাকে। এগুলো টাস্ক কমপ্লিট করবে, করার পর সর্বশেষে তার ইমেল সাবমিট করবে। ইমেল সাবমিট করলেই পার্টিসিপেন্ট হয়ে যাবে সে। আর সাবমিট করলেই সে মানে তার পে আউটটা আমরা পেয়ে যাব। ওই অফারের যে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আর আমরা পে আউট পেয়ে যাব। একজন কমপ্লিট করা মানে একটা লিড আসা। সিপিএ গ্রিপ বা এই মার্কেটিং এর ক্ষেত্রে এটাকে বলা হয় লিড। একজন মানুষ যখন কমপ্লিট করবে এটা একটা লিড, দুইজন কমপ্লিট করলে দুইটা লিড, তিনজন কমপ্লিট করলে তিনটা লিড, এরকম হবে। আর অ্যাডসের তো বললামই, অ্যাডসের হচ্ছে ক্লিক। একজন ক্লিক করলে একটা ক্লিকের অ্যামাউন্ট সিপিএম হিসেবে কাউন্ট হবে এবং ওই অনুযায়ী সিপিএম অনুযায়ী হচ্ছে রেভিনিউটা আসবে। বুঝতে পেরেছেন? তো এরকম ইসের ক্ষেত্রে অ্যাড কম্বোর ক্ষেত্রে হচ্ছে সেল, একটা সেল করতে পারলে একটা রেভিনিউ। সেম প্রোডাক্ট যদি আমি দুইটা সেল করতে পারি দুইবার রেভিনিউ পাবো, তিনবার সেল করতে পারলে তিনবার। এরকম যত সেল করতে পারবো তত বেশি রেভিনিউ আমরা জেনারেট করতে পারবো। তবে প্রত্যেকটারই কিছু না কিছু শর্ত থাকে, শর্তগুলো আমাদের ফলো করতে হবে। যেমন সিপিএ গ্রিপের শর্তটা কি, নিউজিল্যান্ডের ইউজার এবং অ্যান্ড্রয়েড ইউজার হইতে হবে। তবে হ্যাঁ, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আপনারও থাকবে যদি আপনার অ্যাকাউন্টটা মেইল দিয়ে ভেরিফাই করে থাকেন। যারা যারা মেইল ভেরিফাই এখন পর্যন্ত করেন নাই তাদের এখানে কোনো লিঙ্ক শো করবে না। এই যে এই বক্সটাতে কোনো লিঙ্ক শো করবে না, লেখা থাকবে যে ভেরিফাই ইউর ইমেল টু ভিউ লিঙ্ক বা হচ্ছে গেট লিঙ্ক, এরকম কিছু একটা থাকবে। তো যাক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে একটা ট্র্যাকিং লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক। সরি, এটা একটা স্মার্ট লিঙ্ক এবং এই মার্কেট প্লেসের ভাষায় এটাকে বলা হয় ট্র্যাকিং লিঙ্ক। ট্র্যাকিং লিঙ্ক বলতে এই লিঙ্কটা যখন আমরা ইউজ করব, কোন দেশ থেকে ক্লিক করতেছে, তারপর কোন ডিভাইস ইউজাররা ক্লিক করতেছে, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। আর স্মার্ট লিঙ্ক কেন? স্মার্ট লিঙ্ক হচ্ছে এই কারণেই যে এখানে নির্দিষ্ট একটা দেশের কথা বললেও অন্য কোনো দেশ থেকেও যদি কেউ আসে তাহলে তার দেশীয় কোনো একটা অফার তাকে শো করবে। বুঝতে পেরেছেন? অন্য কোনো দেশ থেকে হলেও তার দেশীয় কোনো অফার তাকে শো করবে। যেমন আগে একটা সময় এরকম ছিল যখন স্মার্ট লিঙ্ক ছিল না, ধরেন ইউএস এর অফার ছিল, ইউএস এর অফার ইউএস এর মানুষের কাছেই পৌঁছাইতে হবে। যদি অন্য কোনো দেশ থেকে ক্লিক করে তাহলে এমন মেসেজ আসতো, দেয়ার ইজ নো অফার ইন ইউর কান্ট্রি অর রিজিয়ন, আপনার কান্ট্রি বা দেশের জন্য কোনো অফার এখন অ্যাভেলেবেল নাই, এরকম মেসেজগুলো আসতো। বুঝতে পেরেছেন? তো তখন মার্কেটিং করলে একদম অ্যাকুরেট ইউএস এ মানুষ না হইলে সময় বেশি লাগতো, বা হচ্ছে যে না হইলে কোনো আর্নিং হইতো না, ইউএস এ মানুষ না হইলে বা যে দেশ সেই দেশের মানুষ না হইলে আর্নিং হইতো না। এখন এই বিষয়টা সহজ হয়ে গেছে স্মার্ট লিঙ্কের কারণে। আপনি অফারটা নিচ্ছেন নিউজিল্যান্ডের মানুষ, আপনি মার্কেটিং করে গেছেন নিউজিল্যান্ডের বিভিন্ন গ্রুপ টুপ সব জায়গায় মার্কেটিং করতেছেন। তো দেখা গেছে যে এইখান থেকে নিউজিল্যান্ডের মানুষ ক্লিক না করে অন্য কোনো দেশের মানুষ ক্লিক করলো, ধরেন যে ইন্ডিয়া থেকে ক্লিক করলো, সো সে ইন্ডিয়ান কোনো না কোনো একটা অফার তার সামনে চলে আসবে। তারপর সে যদি টাস্কটা কমপ্লিট করে, ওই টাস্কের যে পে আউটটা ইন্ডিয়ান অফার্সের ক্ষেত্রে ওই অফারের পে আউটটাই আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এইটা আর কি অ্যাকচুয়াল বিষয়, যে অফার্স কি, অফারটা বোঝার যে বিষয়টা, এগুলো।
সো আমরা এখান থেকে টাইটেল নিব, ছবি নিব, আর বাটনের ক্ষেত্রে একটা বিষয় আছে, বাটনটাও আমি বাটনের বিষয়টা লিখে রাখছি আপনাদের নোটপ্যাডে, ওটা নিয়ে আলোচনা করব। সো একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে আমাদের কি কি লাগবে? অফারের টাইটেল লাগবে, তারপর অফারের ছবি লাগবে এবং অফারের জন্য একটা লোগো লাগবে, তারপর কি অফারের জন্য প্রয়োজনীয় বাটন লাগবে, আরেকটা বিষয় সেটা হচ্ছে অফারের লিংক লাগবে। লিংকের কথাটা লিখে নে, আচ্ছা লিখে দিচ্ছি। ওকে, তো অফারের লিংক প্রয়োজন, সবগুলো আমাদের ইসে থাকবে, মার্কেট প্লেসে দেওয়া থাকবে। সো এখানে আপনারা মোবাইল ইউজার যারা আছেন তারা কি করবেন, তাদের একটা বিষয় এখানে শেয়ার করি। দেখেন, এটা হচ্ছে গুগল ক্রোমের হোম বাটন, এটা হচ্ছে আপনার লিংক। এখন আপনার কোন সাইটটা রানিং আছে? sites.google.com টা রানিং আছে। এরপর এখানে একটা প্লাস আইকন আছে, এরপর এখানে লেখা আছে কি 25। আপনার ক্ষেত্রে 25 না থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, যার স্ক্রিনশটটা তার এখানে 25 ছিল। তো যাই হোক, এই 25টা হচ্ছে ট্যাব। ট্যাব বলতে কি, এই যে আমি এখানে ইউজ করতেছি, এটা হচ্ছে গুগল ডক্স, এটা গুগল সাইট। এই যে প্লাসে ক্লিক করবে, এটা নতুন ট্যাব, তার মানে কি আমার এখানে 3টা বক্স বা 3টা ট্যাব আসছে। সো এটা হচ্ছে মাল্টিটাস্কিং। আমি site.google.com এ কাজ করব, পাশাপাশি আমি আমার সিপিএ গ্রুপে যেতে হবে, লিংক কপি করে আবার এখানে আসতে হবে। সো আপনারা এই ট্যাবটা ইউজ করতে পারেন, মানে এই বক্সটাকে ব্যবহার করতে পারেন। এই বক্সে ক্লিক করলেই এরকম একটা ট্যাব আপনার রানিং আছে, সবগুলো সামনে আসবে। ধরেন site.google.com থেকে বের হয়ে সিপিএ গ্রুপে যাচ্ছেন, অ্যাডস্টেরা যাচ্ছেন, অ্যাড কম্বোতে যাচ্ছেন, গিয়ে ক্লিক করে আবার এখানে চলে আসতে পারবেন। ওইখান থেকে যেটা নেয়া সেটা নিয়ে আবার এখানে চলে আসতে পারবেন। এটা হচ্ছে মাল্টিটাস্কিং। তো মাল্টি ট্যাব ওপেন করে আপনারা এইভাবে কাজ করতে পারবেন। তো যারা জানেন না তাদের জন্য ছিল এটা। ট্যাবলেট ইউজ করে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। দেখেন জাস্ট যেগুলো দেখাচ্ছি সেভাবে পারেন কিনা। তো হচ্ছে জি, প্রত্যেকটা সিঙ্গেল অফারের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে। তো আশা করি অফারের বিষয়টা বুঝতে পারছেন যে অফারটা কি, অফারটা পড়ে দেখতে হবে, দরকার হলে গুগলে সার্চ করতে হবে, আমরা আইডিয়া সব জায়গা থেকে নিতে পারবো। ইভেন এখানে আরো অফার আছে, যদি ওইটা সম্পর্কে বলি, যেমন এখানে হচ্ছে ইউ ক্যান বিকাম আ মিলিয়নিয়ার, এখানে একটা অফার আছে যে এটা একটা সার্ভে অফার। কিভাবে বুঝলাম? ইমেল সাবমিট ক্যাটাগরি, যতগুলো ইমেল সাবমিট সবগুলোতে সার্ভে থাকবে। আর এখানে দেখেন ম্যান, ওমেন, এরকম কিছু ছবি বোঝা যাচ্ছে, যদিও ছোট ছোট করে লেখা এখানে দেখা যাচ্ছে। এটা মূলত সার্ভের জন্যই হয়, এটা প্রশ্ন উত্তর। এবং এখানে বলে দিছে ইন্টারভিউ ইনফরমেশন ফর এ চান্স টু উইন, কি জিতবেন সেটা বলে নাই, সেটা হচ্ছে এখানে বলা আছে মিলিয়নিয়ার। আপনি হয়তো বা ডলার দিবে তাকে, আপনাকে বা তাকে, যে এখানে কাজ করবে তাকে ডলারটা দিবে। সো এইটা হচ্ছে মার্কেটিং একটা টেক্সট, ইউ ক্যান বিকাম এ মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার এখানে পার হচ্ছে 10 সেন্ট করে দিবে, ওই বেশি না। কিন্তু কাজটা কি, যে জাস্ট এখানে ঢুকবে, 4-5টা টাস্ক থাকবে, এগুলো কমপ্লিট করে ইমেল সাবমিট করবে, 10 সেন্ট চলে আসবে। তারপর এখানে আছে কি, ক্লেম ইওর $100 জিলেক্ট হিটেড রেজর, মানে জিলেক্ট একটা রেজার ওরা লঞ্চ করেছে, হয়তো এটার মার্কেটিং করতেছে। সো এখানে সাবমিট করলে সে $100 সমপরিমাণের জিলেক্ট রেজারটা পাবে, এবং এটার পে আউট কত, $1.71, যা আমরা পাবো। আর ক্যাটাগরিটা কি, ইমেল সাবমিট। তো জাস্ট লিংকে ঢুকলে এখানে কিছু প্রশ্ন করবে, ইমেল দিয়ে সাবমিট করলে সে এটা জেতার সুযোগ পাবে। তারপর এখানে আরো অফার আছে, শেইন গিফট কার্ড। শেইন হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, শপিং ব্র্যান্ড।
এটা বিশ্বের অনেকগুলো দেশে ছিল, ইন্ডিয়াতেও ছিল। আমার জানা মতে এটা হয়তো বা চাইনিজ কোনো ব্র্যান্ড বা চাইনিজ প্রোডাক্টের সাথে জড়িত। সো এর কারণে ইন্ডিয়া থেকে এটা ব্যান করে দিয়েছে। তো রিসেন্টলি শেইন আবারও ইন্ডিয়া চালু হচ্ছে। ওকে, তো এটা গতকালকে কোনো একটা নিউজে দেখলাম শেইনের ব্যাপারটা। তো গুগল ইউটিউব এগুলো সার্চ করলে অবশ্যই এগুলো দেখা যায়। তো এটা মূলত একটা অনলাইন শপ। আর গিফট কার্ডটা কি? গিফট কার্ড হচ্ছে কেনাকাটার জন্য। ধরেন আপনার কাছে $750 গিফট কার্ড আছে, সো আপনি এই $750 অ্যামাউন্টের কেনাকাটা ফ্রিতে করতে পারবেন। যদি গিফট কার্ড কিনে নেন তাহলে যে টাকা কিনে নিছেন ওই টাকা কষ্ট হবে, এই বেশিটা। ধরেন $750 গিফট কার্ড কেউ পাইছে, এখন তার প্রয়োজন নেই, সে এটা $500 সেল করে দিল, আপনি এক্সট্রা $150 কেনাকাটা করতে পারতেছেন, স্যার $250 কেনাকাটা এটা দিয়ে করতে পারতেছেন। $500 তো আপনার নিজের পকেট থেকে গেছে, তার কাছ থেকে এটা কিনছেন, তো আপনারও লাভ তারও লাভ, দুজনেরই লাভ। এই আর কি বিষয়গুলো। যাই হোক, এটা মানে কি বুঝাইলো? এটা হচ্ছে গিফট কার্ড পাওয়ার সুযোগ থাকবে। তো যারা আছে নিউজিল্যান্ডের তারা গিফট কার্ড পাবে, ফোন ইউজাররা। এখানে অ্যান্ড্রয়েড বা আইফোন বলে না, এটা হচ্ছে সব ফোনের জন্য। যত অ্যান্ড্রয়েড ফোন ইউজার আছে সবাই অফারটা পাবে। জাস্ট কিছু টাস্ক কমপ্লিট করে ইমেল সাবমিট করলেই হবে, এবং আপনি পাবেন কি 71 সেন্ট, $1.71। ওকে, তো যাক, আমি ফর্টনাইট নিয়ে দেখাচ্ছিলাম, সো ফর্টনাইটটাতে চলে আসি। যেহেতু আমি এটা নিয়েই দেখাবো, সো এখানে ছবি আছে, এখানে টাইটেল আছে, এখানে ইনফরমেশন আছে। এগুলো আমি আমার টাইটেল বা ইনফরমেশনে ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমি ছবিটা ডাউনলোড করি। ছবির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করব এবং ডিভাইসে একটা নির্দিষ্ট জায়গাটা সেভ করব। মোবাইল ইউজাররা তো ডাউনলোড করতে জানেন আশা করি, তারপরেও যারা জানেন না তাদের জন্য ছবিতে টাচ করে ধরে রাখবেন, ডাউনলোড ইমেজ অপশন আসবে, ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। বাংলায় হলে ছবি ডাউনলোড করুন এমন একটা লেখা আসবে, ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো ছবি ডাউনলোড হয়েছে। এখন এখানে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যে গেট ইউর $500 বা $5000 V-Bucks ইন ফর্টনাইট। এখানে লেখা আছে কি ছবির ভিতরে উইন $5000 V-Bucks লেখা আছে। তো যাই হোক, এখানে আমরা কি লিখবো? ধর আমি টাইটেল লিখবো, টাইটেল আমি আমার মন মতো নিচ্ছি, এই যে লাইনটা আছে এই লাইনটা নিচ্ছি। $5000 বা এখানে 500 আছে, সরি এখানে 5000 আছে, এখানে 50000 আছে। আমরা এই অ্যামাউন্টটাই নিব, এখানে যে অ্যামাউন্ট আছে এটাই নিব, জাস্ট এই নামটা লিখবো, উইন 5000 V-Bucks, এতটুকু। সো টাইটেল হয়ে গেছে। এখন এখানে সাইট নেম প্রথমেই আসবো, আমি আমার মতো করে সাজাই, একদম সিম্পল ভাবে আমি ল্যান্ডিং পেজ তৈরি করি। তো এই যে কেটে দিচ্ছি একেবারে ব্ল্যাঙ্ক পেজ। কিভাবে কাটলাম? এই যে বাম পাশে দেখেন একটা ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করলে এটা কেটে যাবে, এই সাইটে যা ছিল সব কেটে যাবে। তো এখানে প্রথমে হচ্ছে এন্টার সাইট নেম, সাইট নেমে ক্লিক করব, এখানে সাইট নেম লিখবো উইন 5, সরি বাংলা চলে আসছে, উইন 5000 V-Bucks। সো এই যে এটা লিখলাম না, এখানে দেখেন আনটাইটেল সাইট আছে, উপরেও দেখেন আনটাইটেল সাইট আছে। মোবাইলের ক্ষেত্রে আপনারা হয়তো এইটা আর এটা দেখতে পারবেন, এই দুইটা দেখতে পারবেন, উপরেটা আলাদা করে দেখতে পারবেন না, তারপরেও এই দুইটা সেম। তো আপনি যখন নিচে এন্টার সাইট নেমটা লিখবেন, লিখার পর যদি বাইরে ক্লিক করেন তাহলে দেখবেন এইখানেও চলে আসছে, এখানেও চলে আসছে অটোমেটিক। কিন্তু চেঞ্জ করার সময় কিন্তু আবার ঝামেলায় পড়বেন, যেমন এইটা চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ হবে, বা এটা চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ হবে না, এরকম হবে, আলাদা আলাদা করে চেঞ্জ করতে হবে। সো যখনই প্রথমবার লিখবেন দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, ঠিক থাকলে আর চেঞ্জ করার ঝামেলাতে যেতে হবে না। তো সাইট নেম হয়ে গেছে। এখন একটা টাইটেল দিব। মোবাইলের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবেন টাইটেল লিখতে গিয়ে, আর কোনো প্রবলেম আমার মনে হয় না প্রবলেম ফেস করতে হয়, কিন্তু এই টাইটেলে যতটুকু প্রবলেম ফেস
মানে যত প্রবলেম সব টাইটেলে। টাইটেল বলতে কি টেক্সটে কোনো কিছু লেখালেখি করতে গেলে আপনি প্রবলেমটা ফেস করবেন। লাইক ধরেন এইটাই একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স নেওয়ার পর এখানে লিখবো, লিখতে গেলে দেখবেন কি কিছু একটা লিখতেছেন একসাথে এরকম অনেকগুলো সংখ্যা হয়ে যাবে, বা আপনি কোনো একটা কিছু সিলেক্ট করতে যাচ্ছেন, যা সিলেক্ট করবেন সব এরকম পেস্ট হতে থাকবে, ভরে যাবে পুরো পেজ। তো কাজটা আপনি সঠিকভাবে করতে পারবেন না, এইটাই মোবাইলে একটা প্রবলেম। এটা সমাধানটা কি? এটার সমাধান হচ্ছে আপনার মোবাইলের কিবোর্ড। অনেকেই মোবাইলে বিভিন্ন ধরনের কিবোর্ড ব্যবহার করেন, বিভিন্ন টাইপের। কেউ রেডমি কিবোর্ড ইউজ করেন, কেউ আর অন্যান্য থার্ড পার্টি অনেক কিবোর্ড সফটওয়্যার আছে ইউজ করেন। সো এটার সমাধান একমাত্র গুগল কিবোর্ডে। গুগলের একটা কিবোর্ড আছে মানে জি বোর্ড বা জি কিবোর্ড, ওইটাতে এটা প্রত্যেকটা মোবাইলের সাথে ডিফল্ট ভাবে থাকে। মানে নতুন মোবাইল ইনস্টল করছেন তখন আপনার কাছে এই গুগল কিবোর্ডটা ইনস্টল হয়ে যায় থাকে আর কি। তো এরপরে অনেক সফটওয়্যার ইনস্টল করেন তখন গুগল কিবোর্ডটা চলে যায়, তখন সেটিং এ যাবেন, কিবোর্ড লিখে সার্চ করবেন, আপনার কিবোর্ড অপশনগুলো চলে আসবে। ওইখান থেকে আপনি কিছুক্ষণের জন্য বা এই সাইটটা তৈরি করার জন্য আপনি আপনার অন্যান্য কিবোর্ডগুলো অফ করে গুগল কিবোর্ডটা সিলেক্ট করবেন, মানে অন্য কিবোর্ড থেকে গুগল কিবোর্ডে সুইচ করবেন। কিভাবে করবেন এটা একটা ছোট্ট ভিডিও আছে, 12 মিনিটের একটা ভিডিও, একটা প্রপার ল্যান্ডিং পেজ তৈরি করার ভিডিও। ওকে, তো ওইটা আমার চ্যানেলে দিয়ে রাখছি, আমি আপনাদের প্লে লিস্টে দিয়ে দিব। ক্লাসের ভিডিওর সাথে ওই লিঙ্কটা পেয়ে যাবেন, মোবাইল ইউজাররা সবাই পাবেন। ওই ভিডিও লিঙ্কে গেলেই দেখতে পারবেন আমি কিভাবে একটা ল্যান্ডিং পেজ ফোন থেকে করেছি। ঠিক আছে, তো এখন আসি টেক্সট বক্সে। আমি পিসিতে যেভাবে করি ওইভাবে করে যাচ্ছি। টেক্সট বক্স সিলেক্ট করব, প্রথমে আমি এটা একটা নিয়ে নিব, এটা নর্মাল টেক্সট আছে, ক্লিক করে এটাকে আমি টাইটেল নিব কারণ এটা আমার হেডলাইন হবে। তারপর এখানে লেটো একটা ফন্ট স্টাইল আছে, আমরা এই ফন্ট স্টাইল যদি নিতে চাই নিতে পারবো, আমি যদি চাই ডিফারেন্ট কোনো ফন্ট স্টাইল নিতে তাও আমি নিতে পারবো। তো এখানে ধরেন আমি আমার মন মতো একটা ফন্ট স্টাইল নিয়ে নিচ্ছি, দেখি কোনটা ভালো লাগে। ধরেন এইটা নিয়ে নিলাম, এক্সট্রা বোল্ড। তো এখানে একটা ফন্ট সাইজ আছে, সাইজটা নিতে পারবো, সাইজটা 34 আছে, আমি যদি চাই একটু কমায় নিতে পারবো, 30 নিয়ে নিলাম। তারপর এখানে কালার আছে, কালারটা আমি আমার মন মতো নিচ্ছি, ধরেন আমি ব্ল্যাকটা নিব। তারপর এইখানে একটা আছে অ্যালাইন, অ্যালাইনটা সবসময় সামনে দেখা যায় না মোবাইলের ক্ষেত্রে, বিশেষ করে যদি না দেখতে পান এরকম একটা 3 ডট পাবেন, এই ফন্ট কালারটাও 3 ডটের ভিতরে পাবেন। 3 ডটে ক্লিক করলে নিচে থেকে এমন লাইন আসবে, তখন এই কালার অ্যালাইন এগুলো সব দেখতে পারবেন। তো অ্যালাইনের কাজ কি? এই যে এটা দেখেন, অ্যালাইনটা লেফট সাইড থেকে আসে, তার মানে আপনার লেখাটা লেফট সাইড থেকে শুরু হবে। অ্যালাইনটা যদি সেন্টারে থাকে আপনার লেখাটা সেন্টার থেকে শুরু হবে। অ্যালাইনটা যদি রাইট সাইড থাকে তাহলে আপনার লেখাটা রাইট সাইড থেকে শুরু হবে, যা লিখবেন রাইট সাইড। ওকে, সো আমি সেন্টারে রাখবো, এখানে সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে চলে আসছে। এখন আমি আমার অফারের যে টাইটেলটা ওইটা লিখবো। এখানে লিখছি ইন্টেরিয়র ইনফরমেশন নাও ফর এ চান্স টু উইন, এতটুকু লিখছে। আমি লিখবো যে এন্টার নাও, বা হচ্ছে এই লাইনটা যেটা দিচ্ছে এইটাই লিখে দিচ্ছি, get your $5,000 V-Bucks in Fortnite। সো এটা আমি কপি করে যদি দেই তাহলে আমাকে আলাদা করে ফন্ট স্টাইলটা আবার কাস্টমাইজ করতে হবে, আর যদি টাইপ করে লিখি তাহলে একসাথে হয়ে যাবে। তো ধর আমি টাইপ করে লিখবো, মোবাইল ইউজাররা কপি পেস্ট করতে পারবেন না এমনিতেই, আপনাদের টাইপ করতেই হবে, গুগল বোর্ডও ইউজ করলেও টাইপ করে লিখতে হবে। আমি এখানে দেখেন টাইপ করে লিখে দিচ্ছি। ফর্টনাইট বানান ঠিক আছে কিনা একটু দেখি, FORT NITE
44 NAD আচ্ছা বানান ঠিক আছে ওকে তো এটা আমার টাইটেল হয়ে গেছে দেখেন সিম্পল একটা টাইটেল এরপর নিচে ক্লিক করব ফাঁকা জায়গায় নিচে ফাঁকা জায়গা আছে ক্লিক করব ক্লিক করার পর ইমেজ দিব আমাদের ইমেজ কিন্তু দুই ধরনের লাগবে একটা বাটন লাগবে বাটনটা কিন্তু এখনো ডাউনলোড করি নাই ওটা ডাউনলোড করতে হবে সো আপাতত এই ইমেজটা নিচ্ছি ইমেজে ক্লিক করব আপলোডে ক্লিক করব মোবাইল ইউজাররা তাদের গ্যালারির ছবিগুলো দেখতে পারবেন পিসি ইউজাররা তাদের পিসির যেখানে ছবিগুলো আছে এগুলো দেখতে পারবেন তো এখানে দেখেন ফর্টনাইটের ছবিটা ডাউনলোড হয়েছে আমি এটা সিলেক্ট করব ওপেন করব ছবিটা এখানে চলে আসবে এই জায়গাটা তো মোবাইলদের একটু প্রবলেম হবে তবে এটা সহজ সমাধান আছে মানে প্রবলেম হলেও একটু ধৈর্য ধরে কাজ করলে ঠিক হয়ে যাবে সেটা হচ্ছে মোবাইলে তো মাউস নাই সো এটা ছোট বড় করতে গেলে প্রবলেম ফেস করবেন সো ছোট বড় করার আইডিয়াটা হচ্ছে এরকম এই যে ডটগুলো এই ডটগুলো ধরে ধরে টাচ করে করে ছোট বড় করতে পারবেন যেমন এখানে ধরে নিচের দিকে টান দিবেন আর হালকা ডান দিকে নেবেন তো বড় হইছে এবং ডান দিকে আসছে এখন এই পাশেরটা ধরে আবার একটা এটাকে ছোট করবেন ডান দিকে নেবেন ছোট হইছে এবার এটাকে ধরে আবার বড় করবেন ডান দিকে নেবেন এটার উদ্দেশ্য কি মানে একটু নিচের দিকে যাবে আবার ডান দিকে যাবেন এটা কোণাকোণি আর কি যেতে হবে এটা উদ্দেশ্য হচ্ছে এটাকে সেন্টারে নিয়ে আসা এখন দেখেন ঠিক মাঝখানে চলে আসছে এই পাশেও সমান জায়গা ফাঁকা এখানেও সমান জায়গা ফাঁকা পিসি হলে আমি যে কাজটা করতে পারতাম সেটা হচ্ছে ধরে আমি এই কর্নারে নিয়ে আসতে পারবো ধরে আমি এই কর্নারে নিয়ে আসতে পারবো মাঝখানে নিয়ে আসতে পারবো মানে পিসি থেকে আমি এটা সহজে করতে পারবো কিন্তু মোবাইল থেকে যেহেতু করতে পারবেন না তাই দেখাইলাম যে এই ডট বাটনগুলো ধরে ছোট বড় করে নেবেন তাহলে সুন্দর হবে যেহেতু এটা বলছে কি উইন এটা কি বলছে উইনের কথা বলছে তার মানে গেট ইট নাও একটা বাটন দিতে পারি যদি এখানে বাটন সম্পর্কে বলা আছে কিছু যেমন নোট ইমেল সাবমিট বা পিন সাবমিট ক্যাটাগরিতে যত অফার আছে সবগুলোর জন্য যে ধরনের বাটন হবে এক সাইন আপ নাও বাটন অ্যাপ্লাই নাও বাটন জয়েন নাও রেজিস্টার নাও তারপর হচ্ছে গেট ইট নাও গেট স্টার্ট এমন বাটন হবে আর যদি মোবাইল ইনস্টল ক্যাটাগরির অফার হয় এটা হচ্ছে এটা কি বলবো মেল সাবমিট পিন সাবমিট আর আরেকটা আছে ক্রেডিট কার্ড সাবমিট এই তিনটা ক্যাটাগরির জন্য মূলত সেম বাটন হবে আর মোবাইল ইনস্টলের ক্ষেত্রে যদি হয় তাহলে আগে দেখতে হবে অফারটা কোন ডিভাইসের জন্য মোবাইল ইনস্টল তো বুঝবেন কিন্তু কোন ডিভাইসের অফার কারণ দুই ধরনের অফার থাকে মোবাইলের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড একটা আইওএস বা অ্যাপেল সো যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে একটা বাটন যদি আইওএস হয় তাহলে আরেকটা বাটন কেন কারণ অ্যান্ড্রয়েডের অ্যাপ ডাউনলোড করতে হলে গুগল প্লে স্টোর ব্যবহার করতে হয় আর আইওএস এর অ্যাপ যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে অ্যাপ স্টোর ব্যবহার করতে হবে মানে অ্যাপেলের আইফোনের যাদের তাদের অ্যাপগুলো ডাউনলোড করতে হয় অ্যাপ স্টোর থেকে আর অ্যান্ড্রয়েডে যেই সফটওয়্যারগুলো আছে ওগুলো ইনস্টল করতে হয় প্লে স্টোর থেকে সো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যান্ড্রয়েডের যদি অফার হয় মোবাইল ইনস্টল তাহলে বাটন হিসেবে দিব যে গেট ইট অন গুগল প্লে আর যদি আইওএস এর অফার হয় মোবাইল ইনস্টল তাহলে বাটনের ধরন হবে যে ডাউনলোড অন অ্যাপ স্টোর এরকম সো বাটনগুলো কিন্তু অফার অনুযায়ী দিতে হবে এখন এই অফারগুলোতে আমাদের ইমেল সাবমিট সো আমি এখানে যেটা একটা উইন একটা বিষয় যে জেতার একটা সুযোগ সো আমি এখানে উইনের একটা বাটন দিবা হচ্ছে উইন নাও বা গেট ইট নাও এমন একটা বাটন দিয়ে দিব অনেক ধরনের বাটন দেওয়া যায় আমি যে চার পাঁচটা কথা বলছি শুধু এইটাই দিবেন এমনটা না মিল রেখে দিবেন আপনার যে অফার বা ল্যান্ডিং পেজ ওইটার সাথে মিল রেখে দিবেন তো এখানে আমার বাটনটা দিতে হবে গেট ইট নাও কারণ এটা উইন এই জন্য সার্চ করলাম গেট ইট নাও বাটন পিএনজি সার্চ করার পর এমন অনেকগুলো ইমেজ আসছে আমি এখানে ইমেজে যাব
তারপর এখানে অনেকগুলো অপশন থাকবে। এখন যদি আপনি চান একটু ভালো কোয়ালিটির ছবি নিতে, মানে পিক্সেল কোয়ালিটি ভালো এমন যদি ছবি চান, তাহলে টুলস বাটনে ক্লিক করবেন। টুলস বাটনটা পিসি থেকে দেখতে পারবেন, মোবাইল থেকে দেখতে হলে ওই যে ডেস্কটপ সাইটের কথা বললাম, ডেস্কটপ সাইট করে সার্চ করলে তাহলে দেখতে পারবেন। ডেস্কটপ সাইট লিখে মানে ডেস্কটপ সাইট থাকা অবস্থায় কোনো কিছু সার্চ করে যদি ইমেজে আসেন, তাহলে এরকম টুলস অপশন পাবেন। টুলসে ক্লিক করে সাইজ অপশন পাবেন, সাইজে ক্লিক করে যদি লার্জ সিলেক্ট করেন, তাহলে ছবির কোয়ালিটি একটু বেটার পাবেন। যেমন এই ছবিটা ওপেন করলাম, এখানে দেখেন 1400 পিক্সেলের ছবিটা আছে। তো সাপোজ এই ছবিটা আমি ডাউনলোড করব, সেভ ইমেজে ক্লিক করলাম, এটা জেপিজি ফরম্যাটে আছে, ডাউনলোড করব। জেপিজি বা পিএনজি যদি হয় তাহলে ডাউনলোড করব, অন্য কোনো ফরম্যাট হলে ডাউনলোড করব না। তো ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন যে কাজটা সেটা হচ্ছে এই যে ল্যান্ডিং পেজ, তার নিচে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার ইমেজে যাব, আপলোডে যাব, দেন ডিভাইস থেকে ওটা নিয়ে আপলোড করব। যদি এই ছবিটা এডিট করে দিতে পারি আরো ভালো হবে, মানে ব্যাকগ্রাউন্ডে একটা সাদা কালার আছে, এটা যদি আমরা রিমুভ করে দিই তাহলে দেখতে আরো সুন্দর হবে। তারপর তো এডিট করতেছি না, এইভাবে একটু একটু করে ছোট বড় করে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসতে পারবো। তো সেন্টারে নিয়ে আসছি, তো মোটামুটি সাজানো শেষ। এখন যেটা লাগবে সেটা হচ্ছে লোগো, দেখতে আরেকটু সুন্দর করার জন্য। আমার সাবজেক্টটা কি ছিল? ফর্টনাইট। ফর্টনাইট লোগো। তো এখানে অনেকগুলো লোগো আছে। তো ইমেজে যাব, যদি একটু বেটার কোয়ালিটি চাই, টুলস লার্জ, তো বেটার কোয়ালিটি লোগোগুলো আসতেছে। তো ধরে নেন এইটা, দেখবো যে ব্যাকগ্রাউন্ড আছে কিনা, বা এইটা নেওয়া যায়। আচ্ছা, এইটা নিতে পারবো না কারণ এটা ওয়েব পেজ ফরম্যাটে আছে। যদিও আমার কাছে অলরেডি লোগোটা ডাউনলোড করা আছে, তারপরও চেষ্টা করতেছি যদি আপনাদেরকে দেখানো যায়। এই যে পিএনজি, সো আমি এটা সেভ করতে পারি, ডাউনলোড করতে পারি। হয়ে গেছে ডাউনলোড। এখন যে কাজটা করব, যে সেটিং বাটন আছে, সেটিং এ ক্লিক করব, ব্র্যান্ড ইমেজে ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর ব্র্যান্ড ইমেজে ক্লিক করার পর লোগো আছে, ফ্যাব আইকন আছে, লোগোতে আপলোড করব, তারপর ফ্যাব আইকন আপলোড করব। সিলেক্ট করলাম, ওপেন। এরপর ফ্যাব আইকনেও আপলোডে ক্লিক করব, ছবিটা একই ছবি সিলেক্ট করলাম, ওপেন। হয়ে গেছে। তো ফ্যাব আইকনটা কি? ফ্যাব আইকন হচ্ছে এই যে উপরে দেখেন কর্নারে একটা লোগো আছে। এই লোগোটা কিসের লোগো? এটা হচ্ছে গুগল ডক্স এর লোগো। এখানে একটা লোগো আছে, এটা গুগল সাইটের লোগো। এটা কি? গুগল সার্চ বা গুগলের লোগো। আমরা যদি সিপিএ গ্রিপে, যে এখানে দেখেন সিপিএ গ্রিপের লোগো আছে, এই ছোট্ট যে লোগোটা দেখা যায় এইটাই মূলত ফ্যাব আইকন। এটাই কি? ফ্যাব আইকন। এটা ডেস্কটপ থেকে দেখা যাবে, মোবাইল থেকে না, কিন্তু আপনি সেট করে রাখবেন মোবাইল থেকেও, যাতে করে কেউ ওপেন করলে ডেস্কটপ থেকে আপনার ফ্যাব আইকনটা দেখতে পারে। এটা জাস্ট লুকটা সুন্দর করার জন্য, এটা আহামরি কিছু না, লুক সুন্দর করার জন্য আমরা ফ্যাব আইকন লোগো এগুলো দিয়ে থাকি। তারপরে এখান থেকে কেটে দিব। এখন যে কাজটা বাকি সেটা হচ্ছে লিংক করা। আমার অফারের সাথে লিংক করতে হবে। এখন জাস্ট আমি অফারটা তৈরি করলাম, একটা তৈরি করলাম, প্রিভিউতে গেলে দেখতে পারবো যে এরকম আসতেছে, এরকম একটা পেজ আসতেছে। মোবাইলের জন্য, ট্যাবের জন্য হলে এরকম একটা পেজ আসবে, পিসির জন্য হলে এমন একটা পেজ আসবে। কিন্তু এটা তো এখনো সিপিএ গ্রিপের সাথে লিংক করি নাই। কিভাবে লিংক করব? অফারসে থেকে যে লিংকটা আছে, লিংকের ডান পাশে কপি লিংক বাটন পাবো, কপি লিংকে ক্লিক করব, কপি হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে কপি হবে না মোবাইলে, সেক্ষেত্রে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে অবশ্যই কপি হবে। কপি করে দেন ল্যান্ডিং পেজ অ্যাড করব। কিভাবে অ্যাড করব? এই যে ছবিটা আছে, ছবিতে একটা ক্লিক করব, করার পর ইনসার্ট লিংক, এই যে কথা বলেছিলাম যে ইনসার্ট লিংক বাটনটা চিনে নেন, ইনসার্ট লিংক আইকনটা আসবে, এখানে ক্লিক করব, করার পর যে লিংক লেখার কথা বলছে এখানে গিয়ে লিংকটা পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেলে অ্যাপ্লাই। দেন সেম কাজটা নিচে বাটনে করব, ক্লিক করব, ইনসার্ট লিংকে ক্লিক করব, লিংকটা পেস্ট করে অ্যাপ্লাই। হয়ে গেছে। এখন যদি একটু প্রিভিউতে যায় দেখবেন যে ছবিতে, এই যে ছবিটা আছে, ছবিতে ক্লিক করলে কোনো না কোনো পেজ ওপেন হচ্ছে, বাংলাদেশে কোনো একটা অফার ওপেন হবে। দেখেন
বাংলাদেশি, মানে বাংলাদেশ থেকে অফারটা ওপেন করলে যেমনটা আসবে ঠিক ওইটাই আসছে। সো এইভাবে বুঝে নিব যে আমাদের লিঙ্কটা হয়েছে কিনা। এই যে এটাতে ক্লিক করলাম, এটা তো লিঙ্ক দেখাচ্ছে, কোনো একটা অফার দেখাবে। মোবাইলের ক্ষেত্রে ডিফারেন্ট অফার দেখাবে মোবাইল ইউজারদের জন্য, কারণ মোবাইলের অফার অনেক সময় পিসির অফারের সাথে ম্যাচ করে না। সো নিউজিল্যান্ডের অফার বাংলাদেশ থেকে ক্লিক করছি, এই জন্য এরকমটা দেখাচ্ছে। তো যাই হোক, এখন যে কাজটা করবো এটাকে পাবলিশ করবো। মোটামুটি সাজানো শেষ, এখন কি করতে হবে? পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য এই পাবলিশ বাটনে ক্লিক করব। আমাদের ডোমেইন এবং হোস্টিং এর কথা তো আগেই বলেছি, কিন্তু ডোমেইন সম্পর্কে এখন আমরা ইউজটা করব, মানে ডোমেইন ইউজের ব্যাপারটা এখন দেখব। হোস্টিং তো অলরেডি আমরা প্রথম থেকে ইউজ করতেছি, যা যা চেঞ্জ করতেছি সব অলরেডি গুগল ড্রাইভে সেভ হচ্ছে। সো হোস্টিং এর ব্যাপারটা ওইখানে আছে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা ডোমেইন সিলেক্ট করব। ডোমেইন কি? ইউনিক একটা নাম, যেটা কেউই কখনো ব্যবহার করে নাই। যেহেতু আমরা ফ্রিতে ডোমেইন নিচ্ছি, আমরা তো কিনে নিচ্ছি না, আমরা ডোমেইন নিব সম্পূর্ণ ফ্রিতে। সো ডোমেইনগুলো হবে এরকম, মানে sites.google.com/view/ দেন আমাদের যে ইউনিক নামটা ওইটা হবে ডোমেইন। তো এখানে আমরা চেষ্টা করব নামগুলো আমাদের অফারের সাথে মিল রেখে দেওয়ার জন্য। আমরা যে নামটাই ব্যবহার করি না কেন, চেষ্টা করব অফারের সাথে মিল রেখে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তো আমাদের অফারটা কি? এখানে 5000 V-Bucks। তো আমি এখানে লিখি 5000 V-Bucks। তো এটা কেউ না কেউ অলরেডি ব্যবহার করে ফেলছে, এইটা ব্যবহার করে ফেলছে। চেঞ্জ করতে চাচ্ছি, চেঞ্জ হচ্ছে না। তো এখন আমি আরেকটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করব। 5000 Fortnite, এটা ইউনিক হয়েছে। কিভাবে ট্রাই করলাম আমি? 5000 Fortnite V-Bucks। তো মাঝখানে ড্যাশ দেওয়া যাবে, কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, বা স্পেস দিলেও এটা ড্যাশ আকারে চলে আসবে। ওকে, তো এই যে এটা ইউনিক হয়েছে। এখন জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব। আর কোনো কিছু এখানে টিক চিহ্ন আছে, এগুলো টিক চিহ্ন দিব না, জাস্ট নামটা লিখবো। যখন এখানে ব্লু টিক আসবে যে হ্যাঁ এটা अवेलेबल আছে, পাবলিশে ক্লিক করব, পাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে ডোমেইন পাবলিশ করার ক্ষেত্রে। তো এইভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। প্রত্যেকটা অফারস এর জন্য আমরা আলাদা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো গত ক্লাসে আপনারা যে অফারগুলো লিস্ট করেছেন, আপনারা চাইলে প্রত্যেকটা অফারস এর জন্য ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারেন। আর একটু ভালো করে বুঝবেন, একটা দুটো প্র্যাকটিস করবেন, বাকি সবগুলোর জন্য ল্যান্ডিং পেজ করে ফেলবেন। ভালোভাবে বুঝে গেলেই করবেন। আর এখন আসি আরেকটা মার্কেট প্লেসে। একটা মার্কেট প্লেস কোনটা? ধরেন অ্যাড কম্বো। একসাথে পরে আসতেছি, অ্যাড কম্বোটা দেখা, যেহেতু অ্যাড কম্বো তো অফার আছে। আচ্ছা, আপনারটা এরর আসছে না? পাবলিশ করছেন আপনি, আপনার এই site.com/ এখানে কিছুই নাই। আমি হোসেন, পাবলিশ করতে হবে। পাবলিশ করলে পরবর্তীতে যেখানে কপি লিংক আছে, কপি লিংকে ক্লিক করেন, কপি করেন, দেন মানুষকে পৌঁছে দেন, দেখবেন পেজটা দেখা যাচ্ছে। যেমন আমি এখানে তৈরি করছি এবং এটা আপনাদের সাথে শেয়ার করলাম। 5000 হচ্ছে যে লেখা অফারের ভিতরে, আর ছবির ভিতরে আছে 50000। তো যে কোনো একটা অ্যামাউন্ট ব্যবহার করলেই হবে। আমি লিখারটা আর কি ট্রাই করতেছি। হোসেন সাহেব অলরেডি করে ফেলছেন।
এটা সুন্দর হয়েছে। ওকে, আচ্ছা, তো এখন অ্যাড কম্বোর ক্ষেত্রে আসি। অ্যাড কম্বোর মধ্যে দেখেন অফার্সে ক্লিক করব, অফার্সে ক্লিক করার পর নিউটা সিলেক্ট করব। আমরা গত ক্লাসে জার্মানি দেখেছিলাম, তো এখন আর জার্মানি সিলেক্ট করতেছি। দেন এখানে অ্যাডাল্ট কেটে দিব, ফ্লোতে সিউডি সিলেক্ট করে অ্যাপ্লাই। সো অফার্সের অপশনে আসতেছি। তারপর যেখানে মেন্স ডিফেন্সের কথা বললাম যেটা নেবেন না, তো ওয়েট বেরি নামে একটা অফার আছে, তো এটা একটু ওপেন করে দেখি এখানে কি কি আছে। তো এখানে দেখেন নো প্রি ল্যান্ডিং, মানে ল্যান্ডিং একটা কথা আছে, প্রি ল্যান্ডিং আছে, কিন্তু এটা আপাতত ফাঁকা। তো আমি এটা একটু ওপেন করে দেখি ওদের ওয়েবসাইটটা, লিঙ্কটা যে কি আছে এখানে, ক্যান নট গেট রিডাইরেক্ট ইউআরএল। সো তার মানে এই অফারটা আমরা নিয়ে কাজ করতে পারবো না। এটা প্রি ল্যান্ডিংও ফাঁকা, ল্যান্ডিংও ফাঁকা। সো এটা নিয়ে কাজ করা পসিবল না। এই অফারটা আমাদের এমনিতেই বাদ দিতে হবে। তাহলে ওকে, ব্যাকে যাই, তাহলে নেক্সট পেজে যাই, নেক্সট অফারে যাই। এটা হচ্ছে কার্ডিও ব্যালেন্স, এটা দেখি কি অবস্থা। এটা আছে কিন্তু এটাতে নো প্রি ল্যান্ডিং, তবে ল্যান্ডিং আছে। এখন প্রি ল্যান্ডিং আর ল্যান্ডিং এর মধ্যে একটু পার্থক্যটা বুঝাই। প্রি ল্যান্ডিং নরমালি হচ্ছে যে অ্যাড কম্বোর ক্ষেত্রে প্রি ল্যান্ডিং হচ্ছে একটা অফারের ডিটেলস। একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, এখন সেল করতে হলে তো প্রোডাক্টের ডিটেলস দেওয়া লাগবে, তাই না? কাস্টমার কেন আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে, তার তো ডিটেলস দেখবে। সো এই প্রি ল্যান্ডিং এর ভিতরে ডিটেলস এর পাশাপাশি কাস্টমার রিভিউ থাকে, বুঝতে পেরেছেন? ডিটেলস এর পাশাপাশি কাস্টমার রিভিউ থাকে, তার জন্য এখানে প্রি ল্যান্ডিং গুলো ইউজ করা হয়। তারপর ল্যান্ডিংটা হচ্ছে সরাসরি প্রোডাক্টটা যে পারচেজ করবে বা অর্ডার করবে, অর্ডার করার একটা পেজ। তো এখানে দুইটা ল্যান্ডিং আছে, তো আমি একটা ল্যান্ডিং ওপেন করে দেখাই। দেখেন এটা হচ্ছে কার্ডিও ব্যালেন্স, এখানে প্রোডাক্টটার ছবি, এখানে একটা বাটন আছে, এটা অর্ডার বাটন। ক্লিক করলে এই যে পারচেজ করার একটা অপশন আসছে। ডিউসল্যান্ড মানে জার্মানি, অস্ট্রিস মানে অস্ট্রিয়া, এখানে সেই দেশের ব্যক্তিরাই এটা এই দুই দেশের মানুষরা এটা কিনতে পারবে। তো এখানে নাম আছে, তারা তাদের মানে কাস্টমাররা কি করবে, ফর্মে ঢুকে তাদের নাম দিবে, টেলিফোন নাম্বার দিবে এবং সাবমিট করবে। সাবমিট করলে ধরেন আমি এখানে কিছু একটা দিতেছি, নাম্বার দিলাম, দিয়ে সাবমিট করলাম। সাবমিট করলে এখানে এটা আসতেছে, কারণ কি এটা আমাদের একটা ডেমো লিঙ্ক ছিল, আসল লিঙ্ক না। ধর এইটা হয়তো বা আসল লিঙ্ক। হ্যাঁ, এটা আসল লিঙ্ক। এখানে নাম সাবমিট করলে সরাসরি শো করতেছে না, দেশের কারণে, কান্ট্রির কারণে মনে হয়, যা কান্ট্রি আইপির কারণে শো করতেছে না। আর এখানে যেটা শো করলো সেটা হচ্ছে যে এটা প্রসেস, অ্যাকচুয়াল প্রসেসটা কি। এটা নরমাল প্রাইস হচ্ছে 98 ইউরো, এখন বর্তমান প্রাইস 49 ইউরো, তো আপনি সেল করতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা অফার্সের ডিটেলস অ্যাডকমের ভিতরে থাকবে। তো মানুষজনের ফর্মটা পাবে, ফর্মটা সাবমিট করবে, সাবমিট করলে ওইখান থেকে তাদেরকে কল দিবে। বেশিরভাগ অনলাইন শপ মানে অ্যাডকমের সবগুলো সিস্টেম এটাই যে কাস্টমাররা ফর্ম সাবমিট করলে তারা এখান থেকে কল দিবে, কল দিয়ে কাস্টমারের সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করবে। অর্ডার কনফার্ম হলেই হচ্ছে যে প্যাকেজিং করে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করার পর পেমেন্ট করলেই সেটা কমিশন আপনার মেইন ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। অনেক সময় এটা হয় জাস্ট অর্ডারটা কনফার্ম করছে, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে অর্ডারটা কনফার্ম করছে, সেই অফারের কমিশনটা আপনাকে দিয়ে দিবে। যেমন এই অফারের কমিশন কত, $30। যদি এমন হয় যে এটা অর্ডারটা কনফার্ম করলেই হয়ে যাবে, তখন এই যে $30 সেটা আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। দুইটা প্রোডাক্ট সেল করতে পারলে $60 হয়ে যাবে, উইথড্র করার অ্যামাউন্টটা চলে আসবে। মিনিমাম $50 লাগে আর কি উইথড্র করতে। তো যাই হোক, এই যে লিঙ্কগুলো আছে এগুলো একটা একটা করে দেখবেন। যেটাতে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং থাকবে সেটাতে দুইটাই দেখবেন, যেটাতে একটা থাকবে। যেমন এইখানে এটা একটা প্রি ল্যান্ডিং প্লাস ল্যান্ডিং, কিন্তু এটা শুধু ল্যান্ডিং এই আছে, দেখেন ল্যান্ডিং এর ক্ষেত্রেই আছে, কিন্তু এটা প্রি ল্যান্ডিং কেন বললাম, কারণ এইখানে প্রথমে হচ্ছে যে কিছু ডাক্তারের পরামর্শ,
তারপর এখানে প্রোডাক্ট সম্পর্কিত কিছু বিষয় থাকবে, কিছু ছবি থাকবে, এই যে এখানে প্রোডাক্টের কিছু বিষয় থাকবে এবং নিচে রিভিউ আছে। পয়েন্টার ওয়াটার্স ওদের ল্যাঙ্গুয়েজে লিখছে হয়তো বা, তো যাক এগুলো হচ্ছে রিভিউ, কাস্টমার রিভিউ। তো ক্লিক করলে যে অর্ডার অপশনটা আসছে, তো মানুষজন ক্লিক করতে পারবে। এই ল্যান্ডিংটা আবার সব দেশের জন্য, এটা বাংলাদেশ থেকেও শো করতেছে, কিন্তু বাংলাদেশিরা এই প্রোডাক্টটা কিনতে পারবে না। জাস্ট আমি বাংলাদেশি আইপি থেকে ক্লিক করলাম, তার জন্য এটা শো করতেছে। বুঝতে পেরেছেন? জাস্ট এখানে কান্ট্রি, নাম, ফোন নাম্বার দিয়ে সাবমিট করবে, পরের স্টেপগুলো ওরা কমপ্লিট করবে। ফোন দিয়ে ঠিকানা নেবে, বা পরের স্টেপে ঠিকানা দিয়ে সাবমিট করতে হয়। তো এটা ডিপেন্ড করে ল্যান্ডিং পেজের ক্যাটাগরির উপরে। অনেক ল্যান্ডিং পেজ অনেক ধরনের হয়ে থাকে। তো যাই হোক, আপনি দেখবেন কোনটা সুন্দর লাগতেছে, কোনটা আপনার কাছে ভালো লাগতেছে। তো যেহেতু এখানে কোনো প্রি ল্যান্ডিং নাই, তার মানে কি এটা নো প্রি ল্যান্ডিং। আর এখানে একটা ল্যান্ডিং আছে, তো আমি ল্যান্ডিং ক্লিক করতেছি, ল্যান্ডিংটা কানেক্ট হয়ে গেছে। প্রি ল্যান্ডিং এ ক্লিক করতেছি, ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং কানেক্ট হয়েছে, এটা দেখা যাবে না কারণ এখানে কোনো প্রি ল্যান্ডিং নাই। তো কানেক্ট কিভাবে হয়েছে বুঝবেন, এই যে ট্র্যাকিং লিংক, এটা আপনার মার্কেটিং লিংক। এই লিংকটা হচ্ছে আপনার মার্কেটিং লিংক। তো এখানে দেখেন AL ইকুয়াল টু 100433। এখানে যদি খেয়াল করেন ল্যান্ডিং এর ক্ষেত্রে 100433 আছে। একেবারে শেষে দেখেন -1, একেবারে শেষে এই -1 আছে। নো প্রি ল্যান্ডিং এর ক্ষেত্রে দেখেন -1 আছে। তার মানে কি এই দুইটা পরস্পর কানেক্টেড হইছে, শো করতেছে না। তো এখন এই লিংকটাকে কপি করবেন। কি করবেন, এই লিংকটাকে কপি করবেন। কপি করে চলে আসবেন আপনার site.google.com এ, একটা ব্ল্যাঙ্ক সাইটে। site.google.com এ আসবেন, ব্ল্যাঙ্ক সাইটে আসবেন। ব্ল্যাঙ্ক সাইটে আসার পর আবার নতুন একটা সাইট একদম প্রথম থেকে আসতেছে। তো এগুলো কেটে দিবেন, এগুলো কিচ্ছু রাখার দরকার নাই, সবকিছু কেটে ব্ল্যাঙ্ক। সাইট নেমটা পরে লিখিয়েন, সমস্যা নেই। ব্ল্যাঙ্ক করার পর কি করবেন, এখানে ইনসার্ট অপশনে আসবেন, একটা অপশন পাবেন এমবেড। সবকিছু ব্ল্যাঙ্ক করে ইনসার্ট অপশন থেকে এমবেড একটা অপশন পাবেন, এই এমবেডে ক্লিক করবেন। এমবেডে ক্লিক করলে দুই রকম অপশন আসবে, একটা হচ্ছে বাই ইউআরএল বা এমবেড কোড। আপনি যেহেতু একটা লিংক কপি করছেন, সো বাই ইউআরএলটা সিলেক্ট করবেন। বাই ইউআরএল ক্লিক করে এখানে লিংকটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এইখানে একটা পেজ আসবে, একটু ওয়েট করবেন কয়েক সেকেন্ড, দেখবেন পেজ চলে আসছে। তারপর ইনসার্ট বাটনে ক্লিক করবেন। ইনসার্ট বাটনে ক্লিক করলে পেজটা সামনে চলে আসবে। এখন এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। সো কাস্টমাইজটা কিভাবে করবেন বা কেন করবেন একটু দেখাই। এই যে এখানে প্রিভিউ বাটন আছে, প্রিভিউ বাটনে ক্লিক করবেন। প্রিভিউ বাটনে ক্লিক করে দেখেন এটা ডেস্কটপ থেকে আসছে, এবং আচ্ছা ডেস্কটপ থেকে দেখেন একদম নিচ থেকে এটা কাউন্ট হচ্ছে, নিচ থেকে শো করতেছে। কিন্তু যখন আপনি ট্যাবের জন্য যাবেন, মাঝখানে এতটুকু ফাঁকা চলে আসছে, মাঝখানে এতটুকু ফাঁকা আসছে, এবং মোবাইলের জন্য গেলে ফাঁকাটা আরো বেশি হবে। এখান থেকে বাকিটুকু পুরোটাই ফাঁকা। তো এই জিনিসটা একটু কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করবেন, এই যে আপনি যেটা ইনসার্ট করছেন এটা এই পর্যন্ত আছে, তো এই যে এখানে 5টা ডট পাবেন। এই যে 5টা ডট আছে, 5টা ডটের ঠিক মাঝখানে এটা, এই মাঝখানে এই ডটটা ক্লিক করবেন, করার পর নিচের দিকে টান দিবেন। তারপর আবারও ক্লিক করবেন, নিচের দিকে টান দিবেন। এইভাবে 5 থেকে 7 বার। কয়বার? 5 থেকে 7 বার এভাবে টান দিবেন। এই টান দিলে কি হবে, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ফুল পেজ আসবে, তাহলে দেখতে সুন্দর লাগবে বা ভালো হবে। তো এখন প্রিভিউতে যাই, দেখতে পারবো ফোনের জন্য ফুল পেজ আসছে কিনা। দেখেন ফুল পেজ আসছে, একদম নিচ থেকে এটা ওপেন হচ্ছে। এই যে বর্ডারটা, এই বর্ডার থেকে ওপেন হচ্ছে।
তারপর এখানে ট্যাব, এখানে দেখেন বর্ডার থেকে ওপেন হচ্ছে। আর পিসি তো আমি পিসিতে আছি, তো আলাদা কোনো বর্ডার নাই, ফুল পেজ। সো ফুল পেজ কিন্তু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ওকে, তো এইভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এখন এটা বাইরে যে কাস্টমাইজটা সেটা করবেন, যেমন এখানে একটা সাইট নেম দিতে হবে। তো এই প্রোডাক্টের নাম কি? প্রোডাক্টের নাম হচ্ছে কার্ডিও ব্যালেন্স। নামটা কপি করেন, এখানে এন্টার সাইট নেমে ওইটা লিখে দেন। এখন কার্ডিও ব্যালেন্সে একটা লোগো লাগবে, যদিও প্রোডাক্টের কোনো লোগো হয় না, কোনো প্রোডাক্টের কোনো লোগো হয় না, সেক্ষেত্রে আপনি ইমেজে যাবেন, ছবি দিয়ে দিবেন। কারণ অ্যামাজনে এই প্রোডাক্টটা আছে। একটু দেখি অ্যামাজনের প্রোডাক্টটা কত ডলারে বিক্রি হচ্ছে। প্রাইস কোথায়? এখানে প্রাইস কোথায় দেখা যাচ্ছে? নাই। এটা কি প্রাইস নাকি ইউনিট কাউন্ট? না, এটা তো প্রাইস না, প্যাকেজ। অর্ডার করার অপশন কোথায়? যাই হোক, এটাতে প্রাইস নাই। আমার যে কাজটা সেটা হচ্ছে ছবি দরকার, ছবিটা নিয়ে নিচ্ছি। সো এটা জেপিজিতে আছে, সেভ করে ফেললাম। এখন এটা সেটিং এ ক্লিক করব, ব্র্যান্ড ইমেজে যাব, ছবিগুলোকে মানে ওই ছবিটাকে দিয়ে দিব। যেহেতু এটা কোনো লোগো হয় না এই কোম্পানির, আলাদা কোনো কোম্পানি, আমরা তো প্রোডাক্টের নামে মার্কেটিং করব, সো কোম্পানির কোনো লোগো বা ব্র্যান্ডিং করতেছি না, এটা পাওয়া যায় না সহজে, সবগুলো অফার সেক্ষেত্রে পাবেনও না। হয়ে গেছে, এখন কাজটা কি পাবলিশ করতে হবে। পাবলিশে ক্লিক করব। এটা কি ছিল? কার্ডিও ব্যালেন্স দিয়ে তারপরে হচ্ছে যে ধরেন আমি এটা দিলাম অর্ডার কার্ডিও ব্যালেন্স, অ্যাভেলেবেল আছে, অর্ডার নাও, বাই নাও, এরকম কিছু দিতে পারেন আপনারা। পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ হয়ে গেছে, শেষ। তো এই লিঙ্কটা কপি করব, কপি করে অন্য কোথাও যদি আমরা ওপেন করি তাহলে আমাদের এই প্রি ল্যান্ডিংটা দেখতে পারবো। দেখেন এরর আসছে না, একটা রিফ্রেশ দিব, কারণ অনেক সময় সাথে সাথে ওপেন করলে হয় না, ওপেন হয় না। মাত্রই ল্যান্ডিং পাবলিশ করলাম, পাবলিশ করার 1 সেকেন্ডের মধ্যে আমি ওপেন করে ফেলছি, এই জন্য আসে নাই। এই যে রিফ্রেশ দিলাম 2 বার, ঠিক হয়ে গেছে। তারপর এই ল্যান্ডিং পেজটা হইলো। এখন হচ্ছে অ্যাডস্টেরার ল্যান্ডিং পেজ। তো অ্যাডস্টেরার ল্যান্ডিং পেজ আমি ওইভাবে তৈরি করে দেখাবো না, জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই, আপনারা করতে পারবেন যদি সিপিএ গ্রিপেরটা বুঝেন, অ্যাডস্টেরারটা আপনারা বুঝতে পারবেন। সিম্পল বিষয়, যে কোনো একটা অফার, সিপিএ গ্রিপেরটা তো আরেকটু সহজ, কারণ ওখানে অফার দেওয়া আছে। সো যে কোনো একটা অফার নেবেন, অফারের টাইটেল, ডিটেলস এগুলো নেবেন, নেওয়ার পর ল্যান্ডিং পেজটা সাজাবেন, তারপর ওই অফার থেকে লিঙ্কটা কপি করে ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট করে দিবেন। এরপর সেম ওইরকম আরেকটা অফারে যাবেন, অফার ডিটেলস নেবেন, সাজাবেন, ল্যান্ডিং পেজের লিঙ্কটা মানে অফার লিঙ্কটা কপি করবেন, ল্যান্ডিং পেজে যুক্ত করে পাবলিশ করে দিবেন। বিষয়টা হচ্ছে এরকম। আর অ্যাডস্টেরার ক্ষেত্রে কি হবে? এটা ডিরেক্ট লিংক নাই, আচ্ছা আছে। সো এই যে ডিরেক্ট লিংকটা আছে, লিংকটা কপি করবেন,
বা লিংকটা কপি করে মানে যুক্ত করার সময় জাস্ট এই লিংকটাকে দিবেন। কোন একটা অফার দিবেন অ্যাডস্টার নিয়ে যদি করতে চান, সেই অফারের সাথে এই লিংকটা যুক্ত করবেন। কিন্তু অ্যাডস্টারে তো কোনো অফার নাই, তাহলে কিভাবে ল্যান্ডিং পেজ করবেন? আমি অলরেডি 5টা ল্যান্ডিং পেজের উদাহরণ আপনাদের এখানে দিয়ে দিছি। এই যে 5টা ল্যান্ডিং পেজের উদাহরণ আপনাদের এখানে দিয়ে দিছি। তো লিংক 1 এখানে কি আছে? এটা হচ্ছে একটা অফার যেটা iPhone 16 Pro Max giveaway। iPhone 16 Pro Max giveaway, এটা অন্যান্য মার্কেটপ্লেসে এই অফারটা ছিল, মানে সিপিএ মার্কেটিং এর অফারই এটা, কিন্তু এইখানে আমরা অ্যাডস্টার লিংক দিব। জাস্ট নাম দিলাম এটা, আইফোনের ছবি দিলাম, গেট ইট নাও দিয়ে দিলাম, ক্লিক করে ইনসার্ট লিংকে গিয়ে এই যে কপি লিংক আছে এই লিংকটা কপি করে লিংকটা বসাই দিব। এখানে আছে মনে হয়, দেখাই। এইখানে দেখেন আমি এটা তৈরি করেছি। তো এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা লিংক আছে, ইনসার্ট লিংক। এই যে লিংকটা আছে এটা মূলত ডাইরেক্ট লিংক, এখানে আপনার নরমালি থাকবে না। তো বসানোর পর লিংকটা দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, হয়ে যাবে। তারপর এখানে কেটিতেও সেম কাজটা করবেন, দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, তারপর পাবলিশ। সেম কাজ আরো আছে, এখানে আরো কয়েকটা ল্যান্ডিং পেজ আছে। ধর আপনি এই প্রথমটা করলেন ডাইরেক্ট লিংক 1 দিয়ে, আপনার তো 5টা ডাইরেক্ট লিংকের কথা বললাম, মিনিমাম 5টা করবেন। সো একটা অফার তৈরি করলেন ডাইরেক্ট লিংক 1 দিয়ে, এটা ধরেন যে ডাইরেক্ট লিংক 2 দিয়ে করছেন, এটা আরেকটা সাবজেক্ট। এখানে কি বললাম যে সাইন আপ বোনাস, হ্যাঁ এখানে রেজিস্ট্রেশন করলে সাইন আপ পাবো। এটা ফেক অফার টোটালি, এটা কোনো ধরনের মার্কেটপ্লেসে নাই। এই সাইন আপ বোনাসটা এটা ফেক, টোটালি ফেক অফার। সো তারপরেও দিলাম মার্কেটিং এর জন্য, যে এখানে বললাম যে ইফ ইউ রেজিস্টার নাও ইউ উইল গেট $25 ইনস্ট্যান্টলি অ্যাজ সাইন আপ বোনাস, লিমিটেড টাইম অফার, ডোন্ট বি লেট, ইফ ইউ ফরগেট টু রেজিস্টার ইউ উইল মিস দ্য অপরচুনিটি। এভাবে বলে দিলাম। তারপর এখানে সাইন আপ বোনাস একটা ব্যানার দিয়ে দিলাম, দেন এখানে একটা বাটন দিয়ে দিলাম, সবগুলোতে সেম ভাবে লিংক দিয়ে দিলাম। এরপর এখানে আরো আছে, এটা হচ্ছে PS5, এটা কি PS5, PS5 কি? PS5 হচ্ছে একটা গেমিং কনসোল যেটা ইউএসএ সহ অন্যান্য অনেক কান্ট্রিতে খুবই পপুলার। বাংলাদেশে খুব কম মানুষ এটা ইউজ করে, বিশেষ করে ছেলেরা, ইয়াং ছেলেরা বা বাচ্চা ছেলেদের বেশি পছন্দের একটা বিষয়, কারণ এটাতে হিউজ পরিমাণ গেম খেলা যায় এবং অনেক ছেলেদের একটা ড্রিম থাকে এই PS5 নিয়ে। ওকে, আর এই যে গেমিংটা, এটা গিভঅ্যাওয়ের একটা অফার, এটা অনেক জায়গায় অনেক মার্কেটপ্লেসে ছিল, এখান থেকে। সো এইখানে সেম কাজ করেছি, জাস্ট কমপ্লিট এনি টাস্ক টু উইন PS5 একটা লিখে দিলাম, তারপর এখানে PS5 একটা ছবি, একটা বাটন দিলাম। সো এখানে প্রত্যেকটাতেই আপনাদের জন্য উদাহরণ দেয়া আছে। প্রসেসটা কি? লিংক দেয়া, আপনি আপনার ডাইরেক্ট লিংকটা দিবেন। কেউ আমারটা হুবহু কপি করবেন না, তাহলে বুঝবো যে কিছুই বুঝেন না, জাস্ট কপি পেস্ট করছেন। এমনও পাইছি যে আমি যে লিংকটা দিছি ঠিক ওই লিংকটাই কপি করে এখানে দিয়ে দিছে। এমনটা করবেন না, এমনটা করলে আপনাদের কোনো বেনিফিট হবে না। ওইটা নিয়ে যদি মার্কেটিং করেন, বেনিফিট হবে আমার অ্যাকাউন্টে। সো আপনারা এই কাজটা করবেন না, আপনারা সাজাবেন, আমারটা দেখে আইডিয়া নিয়ে সাজাবেন। আমি কি লিখছি ওইটা লিখেন, সমস্যা নেই। ছবিটার ক্ষেত্রে সাজেশন থাকবে, সেম নাম দিয়ে সার্চ করে গুগল থেকে আরেকটা ছবি নেন,
তাহলে বুঝতে পারবো হ্যাঁ আপনারা অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজের বিষয়টা বুঝতে পারছেন। ওই লিঙ্কটা নেন, মানে ছবিটা নেন, নিয়ে সাজানোর পর আপনার একটা লিঙ্ক দিয়ে দেন। তো ধরেন আপনি 5টা তৈরি করতেছেন, একটা লিঙ্ক দিলেন ডিরেক্ট লিঙ্ক 1 থেকে, দ্বিতীয়টা 2 থেকে, 3 4 5 এভাবে দেন। ওকে, আলাদা আলাদা করেন। 5টা আলাদা করলেই আপনি মোটামুটি আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো ধরনের অফার আসুক, যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ চাইলে আপনি করতে পারবেন। সো এটা ট্রাই করবেন, আমি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, প্রবলেম ফেস করে জানাবেন, প্রবলেম নিয়ে আলোচনা করব। যদি সিপিএ গ্রুপের ল্যান্ডিং পেজটা পারেন, এটা আশা করি পারবেন। আর ইসের জন্য অ্যাডকমের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করবেন, সেটাও আপনাদের টাস্ক থাকবে। যেহেতু আমাদের পরবর্তী ক্লাস রবিবার, তো এর মধ্যে একটা গ্যাপ আছে, শুক্রবার শনিবার রবিবার দিনেও গ্যাপ আছে। সো অবশ্যই আপনারা এই করে নেবেন, কয়েকটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ডিরেক্ট লিঙ্ক নিয়ে 5টা, তারপর হচ্ছে সিপিএ গ্রুপের যে কয়েকটা পারেন, আর অ্যাডকমের ক্ষেত্রেও কয়েকটা ল্যান্ডিং পেজ করবেন, তাহলে মোটামুটি আইডিয়া হবে। অ্যাডকমের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অন্য কোনো অফার্সে যদি যান, ধরেন যে ফুড ট্রপার, এটা একটু দেখায়। ফুড ট্রপারে যদি যান তাহলে দেখতে পারবেন এখানে ল্যান্ডিংও আছে, প্রি ল্যান্ডিংও আছে। প্রি ল্যান্ডিং এ যদি এমনটা থাকে যে কোনো অফারে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দুইটাই আছে, তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একটা প্রি ল্যান্ডিং নেবেন যেখানে অফার ডিটেইলস থাকবে, আর ল্যান্ডিং এর ক্ষেত্রে এমন একটা ল্যান্ডিং পেজ দিবেন যেখানে শুধুমাত্র অর্ডারের অপশনটা আছে। আবার যদি এমনটা নেন যে মানে কোনো প্রি ল্যান্ডিং নাই, তাহলে নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন, আর এমন একটা ল্যান্ডিং নেবেন যেখানে ডিটেইলস প্লাস অর্ডার অপশনটা আছে। প্রত্যেকটা ল্যান্ডিং এ অর্ডার অপশন থাকবে, এটা মাস্ট। জাস্ট একটু ডিটেইলস থাকবে, এরকম একটা নেবেন। তো জাস্ট এখন বুঝবেন কিভাবে আছে কিনা, জাস্ট দেখে নেবেন। এই যেখানে প্রিভিউ বাটন আছে, দেখে নেবেন প্রোডাক্টের ডিটেইলস বা প্রোডাক্টটা কি বা কেন ইউজ করবে, এটা আপনি দেখতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে এখানে ডিটেইলসে কিছু না কিছু লেখা থাকবে। ফুড ট্রপার এটা কাজ কি, আঙ্গুলের জন্য বা হচ্ছে পায়ের জন্য। এটা বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করে নিন। আর রেকর্ডটা একটু ভালো করে দেখবেন, দেখে তারপর ট্রাই করবেন। সো আজকে রেকর্ডগুলো আমি অফ করে দিচ্ছি।